আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ আরবি হলো আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে ইহফাজ সিলসিলাতুল আফআলি মিন হাযিহিল আবওয়াবি। এখানে বিভিন্ন রকম বাব থেকে সিলসিলাতুল আফআল এটা মুখস্থ করতে বলা হয়েছে। ইহফাজ, তুমি মুখস্থ করো সিলসিলাতুল আফআলি, ফেলের সিলসিলাগুলো মানে গর্দন দিতে বলা হয়েছে মিন হাযিহিল আবওয়াবি, এখানে বিভিন্ন বাব থেকে যে মাসদারগুলো দিয়ে বাব গর্দন তৈরি করা হয়েছে এগুলো দিয়ে। তো প্রথমে হলো বাবুল ইফআল থেকে আখরাজু আখরাজনা, তারা বের হয়েছে বের হলো। আখরাজু আখরাজনা, তারা বের হয়েছে বের হলো। আখরাজতুম আখরাজতুন্না, তোমরা বের হয়েছে বের হলে। আখরাজনা বের হওয়া তো না, বের করা, আল্লাহ মাফ করো, শুরুতেই ভুল। আখরাজু আখরাজনা, তারা বের করেছে বের করলো। আখরাজতুম আখরাজতুন্না, তোমরা বের করেছো বের করলে। আখরাজনা, আমরা বের করেছি বের করলাম। তারপর ইউখরিজুনা ইউখরিজনা, তারা বের করবে করছে করে। তুখরিজুনা তুখরিজনা, তোমরা বের করবে করছো করো। উখরিজু নুখরিজু, আমরা বের করবো নুখরিজু, আমরা, এটা তো জমার গর্দান। নুখরিজু, আমরা বের করবো করছি করি। আখরিজু আখরিজনা, তোমরা বের করো। আমরটা কি হবে? আখরিজু। যে এখানে এই যে আখরাজু আখরিজু মানে মানে জবর জেরের পার্থক্য আছে, এগুলো খেয়াল করবেন। তো সঠিকভাবে গর্দান ভালোভাবে মুখস্থ করবেন, কারণ এগুলো ব্যবহারে আসবে সামনের বাক্যগুলোতে। আখরিজু আখরিজনা, তোমরা বের করো। লা তুখরিজু লা তুখরিজনা, তোমরা বের করো না। আরসালু আরসালনা, তারা পাঠিয়েছে পাঠালো। আরসালতুম আরসালতুন্না, তোমরা পাঠিয়েছো পাঠালে। আরসালনা, আমরা পাঠিয়েছি পাঠালাম। ইউরসিলুনা ইউরসিলনা, মানে শুরুটা হলো গিয়ে মানে মাদি মোদারে আমর নাহি গর্দন দিতে হবে, এটা বুঝিয়ে দিয়েছে। এরপর শুধু মাদিটা উল্লেখ করেছে, মাদির জমা মুযাক্কার গায়েবের সিগাটা, বাকিটা আপনাদের পুরো করতে হবে। তো ইউরসিলুনা ইউরসিলনা, তারা বের করবে তারা পাঠাবে পাঠাচ্ছে পাঠায়। তুরসিলুনা তুরসিলনা, তোমরা পাঠাবে পাঠাচ্ছ পাঠাও। নুরসিলু, আমরা পাঠাবো পাঠাচ্ছি পাঠাই। আকরামু আকরামনা, তারা সম্মান করেছে করলো। আকরামতুম আকরামতুন্না, তোমরা সম্মান করেছো করলে। আকরামনা, আমরা সম্মান করেছি করলাম। ইউক্রিমুনা ইউক্রিমনা, তারা সম্মান করবে করছে করে। তুকরিমুনা তুকরিমনা, তোমরা সম্মান করবে করছো করো। নুকরিমু, আমরা সম্মান করব করছি করি। আকরিমু আকরিমনা, তোমরা সম্মান করো। লা তুকরিমু লা তুকরিমনা, তোমরা সম্মান করো না। আজলাসু আজলাসনা, তারা বসে আছে বসলো। আজলাসতুম আজলাসতুন্না, তোমরা বসে আছো বসালে। আজলাসনা, আমরা বসে আছি বসালাম। ইউজলিসুনা ইউজলিসনা, তারা বসাবে বসাচ্ছে বসায়। তুজলিসুনা তুজলিসনা, তোমরা বসাবে বসাচ্ছ বসাও। নুজলিসু, আমরা বসাবো বসাচ্ছি বসাই। আজলিসু আজলিসনা, তোমরা বসাও। লা তুজলিসু লা তুজলিসনা, তোমরা বসিও না। আতামু আতামনা, তারা আহার করেছে করালো। আতামতুম আতামতুন্না, তোমরা আহার করিয়েছো করালে। আতামনা, আমরা আহার করেছি করালাম। ইউতিআমুনা ইউতিআমনা, তোমরা ইউতিআমুনা ইউতিআমনা, তারা আহার করাবে করাচ্ছে করে। তুতিআমুনা তুতিআমনা, তোমরা আহার করাবে করাচ্ছে করাও। নুতআমু, আমরা আহার করাবো করাচ্ছি করাই। আতআমু আতআমনা, তোমরা আহার করো। লা তুতআমু লা তুতআমনা, তোমরা আহার করিও না। এটা বাবুল ইফাল থেকে মাদি মুদারে আমর নাহির গর্দান জমা। আহলাকু আহলাকনা, তারা ধ্বংস করেছে করলো। আহলাকতুম আহলাকতুন্না, তোমরা ধ্বংস করেছো করলে। আহলাকনা, আমরা ধ্বংস করেছি করলাম। ইহলিকুনা ইহলিকনা, তারা ধ্বংস করবে করছে করে। তুহলিকুনা তুহলিকনা, তোমরা ধ্বংস করবে করছো করো। নুহলিকু, আমরা ধ্বংস করব করছি করি। আহলিকু আহলিকনা, তোমরা ধ্বংস করো। লা তুহলিকু লা তুহলিকনা, তোমরা ধ্বংস করো না। আফসাদু আফসাদনা, তারা নষ্ট করেছে করলো। আফসাদতুম আফসাদতুন্না, তোমরা নষ্ট করেছো করলে। আফসাদনা, আমরা নষ্ট করেছি করলাম। ইফসিদুনা ইফসিদনা, তারা নষ্ট করবে করছে করে। তুফসিদুনা তুফসিদনা, তোমরা নষ্ট করবে করছো করো। নুফসিদু, আমরা নষ্ট করব করছি করি। আফসিদু আফসিদনা, তোমরা নষ্ট করো। লা তুফসিদু লা তুফসিদনা, তোমরা নষ্ট করো না। আপনারা যদি মাদি মদের আমল নাহি বুঝতে ভুল করেন, তাহলে এই প্রথম লাইনে এটার সাথে মিলিয়ে নেবেন। তারপর আসলাহু আসলাহনা, তারা সংশোধন করেছে করলো। আসলাহতুম আসলাহতুন্না, তোমরা সংশোধন করেছো করলে। আসলাহনা, আমরা সংশোধন করেছি করলাম। ইউসলিহুনা ইউসলিহনা, তারা সংশোধন করবে করছে করে। তুসলিহুনা তুসলিহনা, তোমরা সংশোধন করবে করছো করো। নুসলিহু, আমরা সংশোধন করব করছি করি। আসলিহু আসলিহনা, তোমরা সংশোধন করো। লা তুসলিহু লা তুসলিহনা, তোমরা সংশোধন করো না। আনফাকু আনফাকনা, তারা ব্যয় করেছে করলো। আনফাকতুম আনফাকতুন্না, তোমরা ব্যয় করেছো করলে। আনফাকনা, আমরা ব্যয় করেছি করলাম। ইউনফিকুনা ইউনফিকনা, তারা ব্যয় করবে করছে করে। তুনফিকুনা তুনফিকনা, তোমরা ব্যয় করবে করছো করো। নুনফিকু, আমরা ব্যয় করব করছি করি। আনফিকু আনফিকনা, তোমরা ব্যয় করো। লা তুনফিকু লা তুনফিকনা, তোমরা ব্যয় করো না। এবার বাবু তাফাইল থেকে আল্লামু আল্লামনা, তারা শিখেছে শিখলো। আল্লামতুম আল্লামতুন্না, তোমরা শিখেছো শিখলে। আল্লামনা, আমরা শিখেছি। তা আর তালিম শিখানো। আল্লাহ আল্লামু আল্লামনা, তারা শিখিয়েছে শিখালো। আল্লামতুম আল্লামতুন্না, তোমরা শিখেছো শিখালো। আল্লামনা, আমরা শিখিয়েছি শিখালাম। ইউআল্লিমুনা ইউআল্লিমনা, তারা শিখাবে শিখাচ্ছে শিখায়। তুআল্লিমুনা তুআল্লিমনা, তোমরা শিখাবে শিখাচ্ছ শিখাও। উআল্লিমু নুআল্লিমু, আমরা শিখাবো শিখাচ্ছি শিখাই। আল্লিমু আল্লিমনা, তোমরা শিখাও। লা তুআল্লিমু লা তুআল্লিমনা, তোমরা শিখিও না।
এখানেও দ্বিতীয় নম্বরে বাবু তাফিলের মাদি মুদ্রা আমর নাহি উল্লেখ করে দিয়েছে। তো এরপরে বাবু তাফাইলের বিভিন্ন মাসদার এখানে এনেছে, শুধুমাত্র জমা মুজাক্কার গায়েবের সিগাটা বাকি করতেন আপনারা মাদি মুদার আমল নাই পুরো করবেন। তো নাজ্জাফু নাজ্জাফনা তারা পরিচ্ছন্ন করেছে করলো, নাজ্জাফতুম নাজ্জাফতুননা তোমরা পরিচ্ছন্ন করেছো করলে, নাজ্জাফনা আমরা পরিচ্ছন্ন করেছি করলাম, ইউনাজ্জিফুন ইউনাজ্জিফনা তারা পরিচ্ছন্ন করবে করছে করে, তুনাজ্জিফুনা তুনাজ্জিফনা তোমরা পরিচ্ছন্ন করবে করছো করো, নুনাজ্জিফু আমরা পরিচ্ছন্ন করব করছি করি, নাজ্জিফু নাজ্জিফনা তোমরা পরিচ্ছন্ন করো, লা তুনাজ্জিফু লা তুনাজ্জিফনা তোমরা পরিচ্ছন্ন করো না, তোহরু তোহরনা তারা পবিত্র করেছে করলো, তোহরতুম তোহরতুন্না তোমরা পবিত্র করেছে করলে, তোহরনা আমরা পবিত্র করেছে করলাম, ইউতাহিরুনা ইউতাহির ইউতাহিরুনা ইউতাহিরনা তারা পরিচ্ছন্ন করবে করছে করে, তুতাহিরুনা তুতাহিরনা তোমরা পরিচ্ছন্ন করবে করছে করো, নুতাহিরু আমরা পরিচ্ছন্ন করব করছে করি, তাহিরু তাহিরনা তোমরা পরিচ্ছন্ন করো, লা তুতাহিরু লা তুতাহিরনা তোমরা পরিচ্ছন্ন করো না, নাওয়ারা ইউনাউবির নাওয়ারু নাওয়ারনা তারা আলোকিত করেছে করলো, নাওয়ারতুম নাওয়ারতুন্না তোমরা আলোকিত করেছে করলে, নাওয়ারনা আমরা আলোকিত করেছে করলাম, ইউনাউবিরুনা ইউনাউবিরনা তারা আলোকিত করবে করছে করে, তুনাউবিরুনা তুনাউবিরনা তোমরা আলোকিত করবে করছে করো, নুনাউবিরু আমরা আলোকিত করব করছে করি, নাউবিরু নাউবিরনা তোমরা আলোকিত করো, লা তুনাউবিরু লা তুনাউবিরনা তোমরা আলোকিত করো না, যায়্যানু যায়্যান্না তারা সজ্জিত করেছে করলো, যায়্যানতুম যায়্যানতুন্না তোমরা সজ্জিত করেছে করলে, যায়্যান্না আমরা সজ্জিত করেছি করলাম, ইউজাইয়িনুনা ইউজাইয়িন্না তারা সজ্জিত করবে করছে করে, তুজাইয়িনুনা তুজাইয়িন্না তোমরা সজ্জিত করবে করছো করো, নুজাইয়িনু আমরা সজ্জিত করব করছি করি, যাইয়িনু যাইয়িন্না তোমরা সজ্জিত করো, লা তুজাইয়িনু লা তুজাইয়িন্না লা তুজাইয়িনু লা তুজাইয়িন্না তোমরা সজ্জিত করো না, সাদ্দাকু সাদ্দাকনা সাদ্দাকু সাদ্দাকনা তারা সাদ্দাকে সত্য কথা সত্য মনে করে, তারা সত্য মনে করেছে করলো, সাদ্দাকতুম সাদ্দাকতুন্না তোমরা সত্য মনে করেছো করলে, সাদ্দাকনা আমরা সত্য মনে করেছি করলাম, ইসাদ্দিকুনা ইসাদ্দিকনা তারা সত্য মনে করবে করছে করে, তুসাদ্দিকুনা তুসাদ্দিকনা তোমরা সত্য মনে করবে করছো করে, নুসাদ্দিকু আমরা সত্য মনে করব করছি করে, সাদ্দিকু সাদ্দিকনা তোমরা সত্য মনে করো, লা তুসাদ্দিকু লা তুসাদ্দিকনা তোমরা সত্য মনে করো না, বাশশারু বাশশারনা তারা সুসংবাদ দিয়েছে দিলে, বাশশারতুম বাশশারতুন্না তোমরা সুসংবাদ দিয়েছো দিলে, বাশশারনা আমরা সুসংবাদ দিয়েছি দিলাম, ইবাশশিরুনা ইবাশশিরনা তোমরা তারা সুসংবাদ দিবে দিচ্ছে দেয়, তুবাশশিরুনা তুবাশশিরনা তোমরা সুসংবাদ দিবে দিচ্ছ দাও, নুবাশশিরু আমরা সুসংবাদ দিব দিচ্ছি দেই, বাশশিরু বাশশিরনা তোমরা সুসংবাদ দাও, লা তুবাশশিরু লা তুবাশশিরনা তোমরা সুসংবাদ দিও না, কাল্লিমু কাল্লামু কাল্লামু কাল্লামনা তারা কাল্লামু কাল্লামনা তারা কথা বলেছে বললো, কাল্লামতুম না তোমরা কথা বলেছে বললে, কাল্লাম না আমরা কথা বলেছি বললাম, ইউকাল্লিমুনা ইউকাল্লিমনা তারা কথা বলবে বলছে বলে, তুকাল্লিমুনা তুকাল্লিমনা তোমরা কথা বলবে বলছে বলে, নুকাল্লিমু আমরা কথা বলবো বলছি বলি, কাল্লিমু কাল্লিমনা তোমরা কথা বলো, লা তুকাল্লিমু লা তুকাল্লিমনা তোমরা কথা বলো না। আসলে আমি এভাবে সব বলে দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সাল্লামু সাল্লাম সাল্লাম না তারা সালাম দিয়েছে দিল, সাল্লাম তুম না তোমরা সালাম দিয়েছো দিলে, সাল্লাম না আমরা সালাম দিয়েছি দিলাম, ইউসাল্লিমুনা ইউসাল্লিমনা তারা সালাম দিবে দিচ্ছে দেয়, তুসাল্লিমুনা তুসাল্লিমনা তোমরা সালাম দিবে দিচ্ছ দাও, নুসাল্লিমু আমরা সালাম দিব দিচ্ছি দেই, সাল্লিমু সাল্লিমনা তোমরা সালাম দাও, লা তুসাল্লিমু লা তুসাল্লিমনা তোমরা সালাম দিও না। এখানে ওজন ইত্যাদি সব ঠিক রেখে ভালোভাবে মুখস্থ করবেন বাবু তাফসীর গেল। এবার হলো গিয়ে বাবু তাফাউল থেকে, তাআল্লামু তাআল্লামনা তারা শিখেছে শিখলো, তাআল্লামতুম তাআল্লামতুন্না তোমরা শিখেছো শিখলে, তাআল্লামনা আমরা শিখেছি শিখলাম, তাআল্লামা ইয়াতাআল্লামুনা ইয়াতাআল্লামনা তারা শিখবে শিখছে শিখে, তাতাআল্লামুনা তাতাআল্লামনা তোমরা শিখবে শিখছো শিখো না, তাআল্লামু আমরা শিখবো শিখছি শিখি, তাআল্লামু তাআল্লামনা তোমরা শেখো, লা তাতাআল্লামু লা তাতাআল্লামনা তোমরা শিখো না। এবার বাবু তাফাউলের অন্যান্য মাসদার থেকে, তানাওয়ারু তানাওয়ারনা তারা আলোকিত হয়েছে হলো, তানাওয়ারতুম তানাওয়ারতুন্না তোমরা আলোকিত হয়েছে হলে, তানাওয়ার না আমরা আলোকিত হয়েছে হলাম, ইয়াতানাওয়ারুনা ইয়াতানাওয়ারনা তারা আলোকিত হবে হচ্ছে হয়, তাতানাওয়ারুনা তাতানাওয়ারনা তোমরা আলোকিত হবে হচ্ছে হয়, নাতানাওয়ারু আমরা আলোকিত হবে হচ্ছে হয়, তানাওয়ারু তানাওয়ারনা তোমরা আলোকিত হও, লা তাতানাওয়ারু লা তাতানাওয়ারনা তোমরা আলোকিত হয় না। দেখেন মাদির ওয়াহিদ মুযাক্কার গায়েব আর আমর একই একই রকম দেখতে, কিন্তু এটা আপনি বুঝবেন কিভাবে, মানে বাক্যের পূর্বাপর অবস্থা থেকে যে এখানে আমর ব্যবহার হবে নাকি নাহি ব্যবহার হবে। আচ্ছা, তো এইভাবে প্রতিটা বলে দিলে তো সময় অনেক লম্বা হয়ে যাবে। আপনারা এক একটা নাম্বারে এক একটা বাব থেকে বিভিন্ন মাসদার থেকে শিখে এনেছে। তো
তো ওইটা বা মাদি মোদারে আমর নাহি গর্দান পুরা করবেন। তো এখানে আবার বলে দিচ্ছি, তানাওয়ারু তানাওয়ার না, তারা আলোকিত হয়েছে হলো, তানাওয়ারতুম তানাওয়ারতুন না, তোমরা আলোকিত হয়েছে হলে, তানাওয়ার না আমরা আলোকিত হয়েছে হলাম, ইয়াতানাওয়ারুনা ইয়াতানাওয়ারনা তারা আলোকিত হবে হচ্ছে, তাতানাওয়ারুনা তাতানাওয়ারনা তারা তোমরা আলোকিত হবে হচ্ছে হও, না তানাওয়ারু আমরা আলোকিত হব হচ্ছে হই। এভাবে তাসাদ্দাকু তাসাইয়ানু, এভাবে প্রত্যেকটা মাসদার থেকে মূল তর্জমা থেকে মানে জমার মাদি মোদারে আমর নাহির গর্দানটা আপনারা আপনাদের দায়িত্বে পুরো করবেন। এরপরে এখানে আছে ইবতাসামু ইবতাসামনা তারা মৃদু হেসেছে হাসলো, বাবুল ইফতিআল থেকে আসছে। এখানে যে কটা মাসদার আছে নিচে প্রত্যেকটা হলো গিয়ে বাবুল ইফতিআলের মাসদার। তো ইবতাসামু ইবতাসামনা তারা মৃদু হেসেছে হাসলো, ইবতাসামতুম ইবতাসামতুন্না তোমরা মৃদু হেসেছো হাসলে, ইবতাসামনা আমরা মৃদু হেসেছি হাসলাম, ইয়াবতাসিমুনা ইয়াবতাসিমনা তারা মৃদু হাসবে হাসছে হাসে, তাবতাসিমুনা তাবতাসিমনা তোমরা মৃদু হাসবে হাসছো হাসো, নাবতাসিমু আমরা মৃদু হাসবো হাসছি হাসি, ইবতাসিমু ইবতাসিমনা তোমরা মৃদু হাসো, লা তাবতাসিমু লা তাবতাসিমনা তোমরা মৃদু হেসো না। এখন এই গঠন অনুযায়ী এই নিচের এই বাক্যগুলো ইকতাসালু ইজতাহাদু, হ্যাঁ, বা মানে প্রত্যেকটা অর্থ সহকারে আপনারা গর্দান পুরা করবেন। এত কিছু ভিডিও দর্শে বলে দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপর হলো ভাই ইস্তামালু ইস্তামালু এটা বাবুল ইস্তিফাল থেকে আসছে। এরপরে এটার প্রথম লাইনে তো মাদে মদের আমর নাই উল্লেখ করে দিয়েছে। এরপরে আপনারা মানে এই বাব থেকে এই বাবের অন্যান্য মাজদা থেকে এইভাবে গর্দান পূরণ করবেন। ইস্তামালু ইস্তামাল না তারা ব্যবহার করেছে করলো, ইস্তামাল তুমি ইস্তামাল তুন না তোমরা ব্যবহার করেছো করলে, ইস্তামাল না আমরা ব্যবহার করেছি করলাম, ইয়াস্তামিলুনা ইয়াস্তামিলনা তারা ব্যবহার করবে করে, তাস্তামিলুনা তাস্তামিলনা তোমরা ব্যবহার করবে করছো করো, নাস্তামিলু আমরা ব্যবহার করব করছি করি, ইস্তামিলু ইস্তামিলনা তোমরা ব্যবহার করো, লা তাস্তামিলু লা তাস্তামিলনা তোমরা ব্যবহার করো না। তো ভিডিও দর্শের কারণে আমি এখানে সিগার নাম উল্লেখ করি নাই, আপনার সিগার নাম সহকারে অর্থ সহকারে এরপরে যে কটা মাসদার আছে এগুলা থেকে জমার গর্দানটা পুরো করে নেবেন। তো এখানে আছে ইস্তাকবালু ইস্তাজানু ইস্তানসরু ইস্তাইকাজু, এগুলো অর্থ আপনারা তো পিছনে মাসদার দিয়ে মুখস্থ করেছেন, ওগুলো ওই অনুযায়ী গর্দান পুরা করবেন। এরপর আসছে বাবুল মুফালা থেকে সাফারু সাফারনা তারা তারা সফর করেছে করলো, সাফারতুম সাফারতুন না তোমরা সফর করেছো করলে, সাফারনা আমরা সফর করেছি করলাম, ইসাফিরুন ইসাফিরনা তারা সফর করবে করছে করে, তুসাফিরুনা তুসাফিরনা তোমরা সফর করবে করছে করো, নুসাফিরু আমরা সফর করব করছি করি, সাফিরু সাফিরনা তোমরা সফর করো, লা তুসাফিরু লা তুসাফিরনা তোমরা সফর করো না। তো এইখানে নমুনা দেওয়া আছে, নিচে আরো চারটা এই বাবুল মুফালার মাসদার নিয়ে আসছে, অর্থ সহকারে আপনারা গর্দান পুরো করে নেবেন। জাহাদু জাহাদনা কাতালু কাতালনা জাদালু জাদালনা সাআদু সাআদনা এটা মাদি মোদারে আমর নাহির গর্দান আপনারা আপনাদের দায়িত্বে পুরো করে নেবেন। এরপর হলো গিয়ে মাসদার গুলো ভালোভাবে গর্দান দেওয়ার পর হলো গিয়ে ইবারত। তো এই ইবারতের মধ্যে আগে যেগুলো পড়েছেন ওগুলোই ওই আমাদের মানে ফেল ফাইল মাফুল মুক্তাদা খবর, ইন্নার ইসিম ইন্নার খবর, কানার ইসিম কানার খবর যা আছে ওগুলোই চলে আসবে। শুধু এখন মানে ইরাবগত ভাবে যে জবর জের পেশ হওয়ার বিষয়ে যে ভিন্নতা এগুলো এখানে পরিলক্ষিত হবে। আর আগের মতো ওই যে যেরকম ফেলের সাথে মুতাল্লিক হয় ওইগুলোই আসবে, নতুন নতুন কিছু শব্দ সহযোগে। দেখে আমরা পৃষ্ঠা শেষে কিছু শব্দ আছে, যেমন ফিনাউন আফনিয়াতুন বাড়ির বা শহরের আশপাশ, আশপাশকে কি বলে কি বলা হয়? ফিনাউন, যেটার জমা কি আফনিয়াতুন। তো এটা মুখস্থ করবেন শব্দটা। ইবশারান সুসংবাদ গ্রহণ করা, আবশারা ইবশিরু ইবশারান সুসংবাদ গ্রহণ করা, বাবুল ফাল থেকে। আবশারা আবশারা সে সুসংবাদ গ্রহণ করেছে করলে, আবশার আবশারতে তুমি সুসংবাদ গ্রহণ করেছো করলে, আবশার তো আমি সুসংবাদ গ্রহণ করেছি করলাম, ইউবশিরু তুবশিরু সে সুসংবাদ গ্রহণ করবে করছে করে, তুবশিরু তুবশিরিনা তুমি সুসংবাদ গ্রহণ করবে করছো করো, অবশ্যই আমি সুসংবাদ গ্রহণ করবো করছে করি, আবশির আবশিরি তুমি সুসংবাদ গ্রহণ করো, লা তুবশির লা তুবশির সুসংবাদ তুমি সুসংবাদ গ্রহণ করো না। তো এইগুলো আমি ওয়াহিদ থেকে বললাম। এবার এটার বহুবচনে বলবেন আবশারু আবশারনা, মানে আক্রমু এর ওখানে, আখরজু এই ওখানে, আখরজু আখরজনা এরকম ওজনে, আবশারু আবশারনা তারা সুসংবাদ গ্রহণ করেছে করলো, আবশারতুম আবশারতুন্না তোমরা সুসংবাদ গ্রহণ করছো করলে, আবশারনা আমরা সুসংবাদ গ্রহণ করেছি করলাম, ইবশিরুনা ইবশিরনা তারা সুসংবাদ গ্রহণ করবে করছে, তুবশিরুনা তুবশিরনা তোমরা সুসংবাদ গ্রহণ করবে করছো করো, নুবশিরু আমরা সুসংবাদ গ্রহণ করব করছি করে, আবশির আবশিরু আবশিরনা তোমরা সুসংবাদ গ্রহণ করো, লা তুবশিরু লা তুবশিরনা তোমরা সুসংবাদ গ্রহণ করো না। এভাবে গর্দানটা ভালোভাবে মুখস্থ করে নেবেন। ফিনাউন আফনিয়াতুন বাড়ির বা শহরের আশপাশ, ইবশারান সুসংবাদ গ্রহণ করা, আবশার ইবশির ইবশারান বাবুল ইফআলের মাসদার কি আলিফ লাম বাদ দিয়ে মাসদারে মানসুব রূপে এনেছে। সামনের মাসদারগুলো আমরা মাসদারে মানসুব রূপে পাবো। তো তখন কি করা হয়? আলিফ লামকে বাদ দিয়ে শেষে নসব যুক্ত করা হয়। এটাও মাসদারের ব্যবহারের একটা রূপ। ইবশারান, যেমন আদ-দরব পড়েছেন না, আদ-দরব না বলে বলবেন দরবান, নাসরন। মাসদারের ব্যবহারটা এইভাবেও হয়, মাসদারে মানসুব বলা হয় এগুলোকে। তারপর আলিমুন মানে যন্ত্রণাদায়ক, আলিমুন যন্ত্রণাদায়ক, এই শব্দগুলো মুখস্থ করবেন। আরো কয়েকটা শব্দ আছে এর পরের পৃষ্ঠায় নিচে। আচ্ছা, এখানে একটা বিষয় বলেছে আল মুসলিমাতু, ও এই শব্দগুলো
আল মুসলিমাতু এবং এই জাতীয় শব্দ মানে যেই সমস্ত জমা শেষে আলিফ তা দ্বারা জমা হচ্ছে, আলিফ তা দ্বারা, যেমন আস-সাদাকাতু, হ্যাঁ, আস-সাদাকাতু, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো যে মানে যেই শব্দগুলো শেষে জমাটা মূল শব্দ ঠিক থেকে মুয়ান্নাসের জমা হয় আলিফ তা দ্বারা, এইভাবে লম্বা তা দ্বারা, আলিফ এবং লম্বা তা দ্বারা, তো এই জাতীয় শব্দগুলো ফাতহার পরিবর্তে সবসময় কাসরা গ্রহণ করে। মানে নসব হওয়ার যত হালত আছে, যেমন ইন্নার ইসিম হওয়া, কানার খবর হওয়া, তারপর মাফউল হওয়া, তো এই সমস্ত সূরাতে সে সবসময় জের গ্রহণ করবে। নসব হওয়ার বা জবর হওয়ার সূরাতে সে সবসময় কি করবে? জের গ্রহণ করবে, জের। তো এই কায়দাটা মনে রাখবেন। তো এবার আমরা মূল দেখি আর কোনো শব্দার্থ আছে কিনা। না, নতুন আর কোনো এখানে শব্দার্থ নাই। তো এবার আমরা মূল এবারতে চলে যাচ্ছি। আপনারা কিন্তু যত সময় লাগে গর্দানটা অবশ্যই ভালোভাবে পুরা করে নেবেন। গর্দান পুরা করে যত সময় লাগে, আপনার যদি একদিনও লাগে তো একদিনে আপনি আগে গর্দান পুরা করবেন ভালোভাবে, ছোটস্থ কণ্ঠস্থ এবং সিগার নাম সহকারে ঠিকঠাক মতো যেন ইয়া করতে পারেন। যেমন এই যে এই 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 যে সোলাসি মাজিদ যেগুলো, এগুলো দেখবেন আমর আর মাদি, এইগুলোর কিছু কিছু গর্দান একই রকম দেখতে। তো এইগুলোর পার্থক্য বুঝবেন বাক্যের পূর্বপর অবস্থা থেকে। তো এগুলো ভালোভাবে ছোট আত্মস্থ করার পর এরপর হলো গিয়ে আপনারা এবারত পড়া শুরু করবেন। এটা ভিডিও দর্শে, এই ভিডিও দর্শে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে বাক্যটা হলো ক্বাল আল আলিম ফি ওয়াজিহি, আলেম তার ওয়াজে বলেছেন, আইয়ুহাল আগনিয়াউ, গনিয়নের জামা আগনিয়া, আইয়ুহাল আগনিয়াউ আনফিকু, এখানে বহুবচনকে সম্বোধন করে বলা হয়েছে, যার কারণে ফেলটা এখানে কি হয়েছে, জমা মুযাক্কার হাদিরের আমরের সিগা বহুবচন ব্যবহার হয়েছে। আনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি, মালুনের বহুবচন আমওয়ালুন, আনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি ওয়ালা তাজমাউহা লিদুনিয়াকুম ফাইন্না আমওয়ালাকুম লা তানফাউকুম বা'দা মাউতিকুম। আলেম তার ওয়াজে বলেছেন, হে ধনীরা, তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। আনফিকু আমওয়ালাকুম, আনফিকু এর মাফউলুন বিহি হয়েছে আমওয়ালাকুম, এজন্য আমওয়ালা এখানে জবর হয়েছে। ফি সাবিলিল্লাহ এটা মুতাআল্লিক হয়েছে আনফিকু এর সাথে। ওয়ালা তাজমাউহা, এবং তোমরা তা জমা করো না, হা দমির মার্জি কি আমওয়াল, আমওয়াল এটা বহুবচন জমা মুকাসসার, যার কারণে এখানে দমিরটা ওয়াহিদ মুয়ান্নাসের হয়েছে, কারণ জমা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। ওয়ালা তাজমাউহা, হা মানে ওয়ালা তাজমাউল আমওয়ালা, এবং তোমরা সম্পদকে কি করো না, তা জমা করো না, লিদুনিয়াকুম তোমাদের দুনিয়ার জন্য। ফাইন্না আমওয়ালাকুম লা তানফাউকুম বা'দা মাউতিকুম, কারণ তোমাদের সম্পদ তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে কোনো উপকার করবে না, কেননা তোমাদের সম্পদ তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে কোনো উপকার করবে না। তো আশা করি সহজ সরল বাক্য আর কি, তারকিবগুলো আশা করি বুঝতে পেরেছেন। فقال العالم في وعظه أيها الأغنياء أنفقوا أموالكم في سبيل الله ولا تجمعوها لدنياكم فإن أموالكم لا تنفعكم بعد موتكم। আলেম তার ওয়াজে বললেন, হে ধনীরা, তোমরা তোমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং তোমরা তা তোমাদের দুনিয়ার জন্য জমা করে রেখো না, জমা করো না, কেননা নিশ্চয়ই তোমাদের সম্পদ তোমাদেরকে উপকার করবে না তোমাদের মৃত্যুর পরে। ইন্নাল মুসলিমিনা, দেখেন আল মুসলিমুনা ছিল, ওখান থেকে ইন্না আসার কারণে নসবের হালতে মুসলিমুনা থেকে মুসলিমিনা হয়েছে। নসব এবং জরের হালতে ওয়াও নুন দ্বারা জমাগুলো ইয়া নুন দ্বারা পরিণত হয়ে যায়। তো ইন্নাল মুসলিমিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়ানসুরুনা দীনাল্লাহি, নিশ্চয়ই মুসলমানরা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং তারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে। এটা মুসলমানদের একটা কাজ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইন্নাল মুসলিমিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়ানসুরুনা দীনাল্লাহি, নিশ্চয়ই মুসলমানরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়া ইয়ানসুরুনা দীনাল্লাহি, এবং তারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে। দীনাল্লাহি এখানে মাফউল হয়েছে। আল মুশরিকুনা এটা মুবতাদা খবর জুমলাটা, আল মুশরিকুনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুনা ওয়াল মুমিনুনা ইউসলিহুনা ফিল আরদি ওয়ালা ইউফসিদুনা, মুশরিকরা জমিনে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তারা সংশোধন করে না, এবং মুমিনরা আল মুমিনুনা, এবং মুমিনরা তারা সংশোধন করে জমিনে, তারা জমিনে বিভিন্ন বিষয় সংশোধন করে চলে, ওয়ালা ইউফসিদুনা, এবং তারা বিশৃঙ্খলা করে না। আল মুশরিকুনা মুবতাদা, ইউফসিদুনা ফিল আরদি এটা হলো গিয়ে পুরো জুমলা ফেলিয়া হলো গিয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। এখানে দেখেন আল মুশরিকুনা জমা আসছে ফেলের আগে, যার কারণে তার পরবর্তী ফেলটা কি হয়েছে, জমা হয়েছে। মানে ফাইল যদি ফেলের আগে আসে এবং তারপরে যদি ফেল আসে, যে ফেলের ভিতরে বিদ্যমান দমিরটা ওই তার পূর্বের ফাইলকে বোঝায়, তো ওটা জমা হলে, তো ফাইল জমা হলে তখন কি হয়,
তার পরবর্তী ফেলটাও জমা হয়। আর যদি এটা এটা যদি আহ, ইয়া হতো, মানে আল মুশরিকুনা যদি পরে আসতো, তাহলে ইউফসিদুল মুশরিকুনা এরকম হতো বাক্যটা। তো যেহেতু এটা মুবতাদা খবর, বাক্যে মানে ফেলটা পরে এসেছে, এজন্য ইউফসিদুনা জমা ব্যবহার হয়েছে। আল মুশরিকুনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুনা ওয়াল মুমিনুনা ইউসলিহুনা ফিল আরদি ওয়ালা ইউফসিদুনা। মুশরিকরা জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং তারা সংশোধন করে না, আর মুমিনরা তারা জমিনে সংশোধন করে এবং তারা বিশৃঙ্খলা করে না। قال المعلم لتلاميذه, শিক্ষক তার ছাত্রদেরকে বলেছেন, তিলমিজুনের বহুবচন তালামিজুন, শিক্ষক তার ছাত্রদেরকে বলেছেন, যায়িনু আনফুসাকুম বিজিনাতিল ইলমি আনাওয়িরু কুলুবাকুম বিনুরিল ইলমি। যায়িনু তোমরা সজ্জিত করো, যায়্যানা ইউযায়্যিনু তাযয়িনান, বাবু তাফাইল থেকে। তো যায়িনু আনফুসাকুম এটা মাফুল হয়েছে, যে তোমরা তোমাদের নিজেদেরকে, এখানে নফসের বহুবচন আনফুসান, এটা নিজ অর্থে ব্যবহার হয়েছে। তো যায়িনু আনফুসাকুম তোমরা নিজেদেরকে সজ্জিত করো, বিজিনাতিল ইলমি ইলমের সজ্জা দ্বারা, জিনাতুন মানে সজ্জা। তো বিজিনাতিল ইলমি এটা মুতাল্লিক হয়েছে যায়িনু এর সাথে, আর আনফুসাকুম এটা যায়িনুর মাফউলুন বিহি। তো যায়িনু আনফুসাকুম বিজিনাতিল ইলমি ওয়া নাওয়িরু কুলুবাকুম, এবং তোমরা তোমাদের হৃদয়গুলোকে আলোকিত করো, কলবনের বহুবচন কুলুবুন, এবং তোমরা তোমাদের হৃদয়গুলোকে আলোকিত করো বিনুরিল ইলমি ইলমের নূর দ্বারা। ক্বাল আল মুজাহিদুনা, এগুলো একেবারে সহজ তারকিব, আশা করি আপনারা বুঝবেন, পিছনে পড়া আপনাদের এগুলো। فقال المجاهدون أيها الشبان خذوا أسلحتكم وجاهدوا في سبيل الله أطردوا الأعداء من أرض الإسلام। মুজাহিদগণ বললেন, হে যুবকেরা, শাবুনের বহুবচন সুব্বানুন, হে যুবকেরা, খুযু আসলিহাতাকুম তোমরা তোমাদের অস্ত্র ধারণ করো, নাও লও ধারণ করো। অজাহিদু আল মুজাহাদাতু বাবুল মুফআলা থেকে, অজাহিদু আমরের সিগা, জমা মুযাক্কার হাদির। অজাহিদু ফি সাবিলিল্লাহি, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। অজাহিদু ফি সাবিলিল্লাহি, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। অত্রুদুল আদা, অত্রুদু জমা মুযাক্কার হাদিরের সিগা, আর তরদু তাড়ানো, বিতাড়িত করা। অত্রুদুল আদা, এবং শত্রুদেরকে, আদুবনের বহুবচন আদাউন। অত্রুদুল আদা, এবং তোমরা শত্রুদেরকে বিতাড়িত করো, মিন আরদিল ইসলামি ইসলামের জমিন থেকে। ক্বাল আল মুজাহিদুনা আইয়ুহাশ শুববানু খুযু, এখানে দেখেন ক্বালা এটা ফেল ওয়াহিদ হয়েছে, আল মুজাহিদুনা জমা হয়েছে, কেন? কারণ এখানে ফাইল ফেলের পরে এসেছে, ইসমে যাহির হয়েছে। এটা যদি আগে আসতো আল মুজাহিদুনা ক্বালু হতো, হ্যাঁ, যদি আল মুজাহিদুনা ক্বালার আগে আনতেন তাহলে বাক্যটা এরকম হতো, আল মুজাহিদুনা ক্বালু, কিন্তু ক্বালাল মুজাহিদুনা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, মানে ফেল যদি ইসমে যাহির হয়, না ফাইল যদি ইসমে যাহির হয় যেটা ফেলের পরে আসে, তাহলে ফেলটা ওয়াহিদ ব্যবহার করা যায়। হ্যাঁ, ফেলটা ওয়াহিদ হবে। আর যদি ফাইল আগে আসে ফেলের, হ্যাঁ মানে, এবং মানে যেটা মুবতাদা হবে, তারপরে ফেল আসে, এবং যেই ফেলের ভিতরে দমিরটা তার পূর্ববর্তী মুবতাদাকে ফাইল হিসেবে মানে তার দিকে ফিরে, তো তখন কি হয়, ওই মানে ফাইল মুজাক্কার হলে ফেলও মুজাক্কার হবে, মানে ফাইল জমা হলে ফেলও জমা হবে। কিন্তু যদি ফেলটা আগে আসে আর পরে ফাইল আসে, তো ফাইল জমা হলেও ফেলটা ওয়াহিদই থাকবে। ক্বাল আল মুজাহিদুন আইয়ুহাশ শুববানু খুযু আসলিহাতাকুম ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়াতরুদুল আ'দা মিন আরদিল ইসলামি। মুজাহিদগণ বললেন, হে যুবকেরা, তোমরা তোমাদের অস্ত্র ধারণ করো এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো এবং তোমরা ইসলামের জমিন থেকে শত্রুদেরকে বিতাড়িত করো। قال رسول الله صلى الله عليه وسلم علموا أولادكم الصلاة وعلموا الناس أمور دينهم তাদের দিনের বিষয় ইদাফাত হয়েছে, উমুর দীনিহিম। وقال نظفوا أفنية بيوتكم, এটা হাদিস। দেখেন, আপনারা কখনো এই হাদিসটা বুঝে ফেলার সক্ষমতা অর্জন করেছেন, নিজেরাও টের পান না। তো এটা হলো গিয়ে সোয়ারবি শিখে নিয়ে মেহনত করার একটা ভালো ফলাফল। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মূল বাক্যের অংশ না, এটা আল্লাহর রাসূলের নাম আসলে দুরূদ পড়তে হয়, এজন্য এটা মাঝখানে অতিরিক্ত এসেছে, এটা মূল বাক্যের অংশ না। মূল বাক্যকে ক্বালা রাসূলুল্লাহ, কি বলেছেন এটা হলো গিয়ে যা যা বলেছেন, এবং পুরো বাক্যটা হলো গিয়ে মাফউলুন বিহি হবে ক্বালা। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বাক্যকে আল জুমলাতুল মুতারিদাতু বলে। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমু আওলাদাকুম, তোমরা শিখাও তোমাদের সন্তানদেরকে, ওয়ালাদুনের বহুবচন আওলাদুন, তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও আস-সালাতা, নামাজ, সালাত।
ওয়াআল্লিমুন নাসা উমুরা দীনিহিম, এবং তোমরা লোকদেরকে শিখাও তাদের দিনের বিষয় সমূহ। উমুরা দীনিহিম, আমরুনের বহুবচন উমুরন, আমরুন মানে বিষয়, দীনিহিম তাদের দিন, তাদের দিনের বিষয়সমূহ শিখাও। আকাল, এবং তিনি আরো বলেছেন, হ্যাঁ এটা হলো ভাব তর্জমা, আরো ভাব তর্জমা হিসেবে যুক্ত করলাম আরো। অকাল, এবং তিনি আরো বলেছেন, নাযিফু, তোমরা পরিষ্কার করো, পরিচ্ছন্ন রাখো, আফনিয়াতা বুয়ুতিকুম, তোমাদের বাড়ির আশপাশকে। ফিনাউন জামা আফনিয়াতুন, এই যে এই পৃষ্ঠা শেষে গিয়েছে। তো আফনিয়াতা বুয়ুতিকুম, তোমাদের বাড়ির আশপাশকে। ফিনাউন জামা আফনিয়াতুন, এই নতুন এক শব্দ বারবার, মানে যত নতুন শব্দ আসবে, নতুন শব্দগুলো আপনাদের উচিত হলো যে ওটাকে মানে মিছিলের মতো করে বারবার, ফিনাউন আফনিয়াতুন, বাড়ির বা শহরের আশপাশ, ফিনাউন আফনিয়াতুন, বাড়ি বা শহরের আশপাশ, এভাবে মানে জিকির করবেন, জিকির করতে করতে মানে একেবারে বসিয়ে ফেলবেন যেন শব্দটার ভুলে না যান। ওয়ানাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, এবং তোমরা তোমাদের বাড়ি ঘরের আশপাশকে পরিচ্ছন্ন রাখো। আসদিকাউ মাজিদিন তয়্যিবুনা, আসদিকাউ মাজিদিন তয়্যিবুনা, জুমলা ইসমিয়া। আসদিকাউ মাজিদিন মুবতাদা আর তয়্যিবুনা খবর। তো মুবতাদা খবর উভয়ের এরাবে হলো গিয়ে কি দম্মা হওয়া, পেশ হওয়া, রফা হওয়া। তো রফার হালতে আছে। তো আসদিকাউ মাজিদিন তয়্যিবুনা, তো রফার হালতে ওয়াও নুন দ্বারা জমা, ওয়াও নুনই বহাল আছে। আর নসব এবং জ্বরের হালতে কি হয়ে যাবে, ইয়া নুন হয়ে যাবে। ইনদামা ইয়াখরুজুনা মিন বুয়ুতিকুম ইউসাল্লিমুনা আলা আবাইহিম ওয়া উম্মাহাতিহিম। ইনদামা ইয়াখরুজুনা মিন বুয়ুতিহিম, যখন তারা তাদের ঘর সমূহ থেকে বের হয়, ইউসাল্লিমুনা আলা আবাইহিম ওয়া উম্মাহাতিহিম, তারা তাদের পিতামাতাদেরকে সালাম দেয়। মানে আসদিকাও মাজিদিনদের কথা বলা হয়েছে যে তারা উত্তম কেন, হ্যাঁ মাজিদের বন্ধুরা উত্তম এই জন্য যে তারা যখন তাদের ঘর থেকে বের হয় তখন তারা তাদের পিতামাতাকে সালাম দেয়। আলা আবাইহিম ওয়া উম্মাহাতিহিম, এই দুটা একটা আরেকটার উপর আতফ হয়ে আলা হরফুল জার মাজরুর হয়েছে। এবং আলা এটা যে ইউসাল্লিম, সাল্লাম ইউসাল্লিমু তাসলিমান, এটার সাথে আলা সিলা খাস, যাকে সালাম দেওয়া হয় তার শুরুতে আলা আসে। ওয়াইন্দামা ইয়াদখুলুনাল ফাসলা ইউসাল্লিমুনা আলা মুআল্লিমিহিম, এবং যখন তারা শ্রেণীকক্ষে প্রবেশ করে, ওয়াইন্দামা ইয়াদখুলুনাল ফাসলা, এবং যখন তারা শ্রেণীকক্ষে প্রবেশ করে, আল ফাসলা ইয়াদখুলুনার মাফুল হয়েছে। ইউসাল্লিমুনা আলা মুআল্লিমিহিম, তারা তখন কি করে, তাদের শিক্ষকদেরকে সালাম দেয়। হুম ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম ফায়ানজাহুনা ফিল ইমতিহানি, তারা তাদের পাঠে মানে পড়াশোনায় পরিশ্রম করে। হুম ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম, তারা তাদের লেখাপড়ায় পরিশ্রম করে। ফায়ানজাহুনা ফিল ইমতিহানি, তাই তারা কি করে, তাই তারা পরীক্ষায় সফল হয়। এখানে শর্ত জবাব শর্তের তারকিব আর কি। হুম ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম, এটা হলো গিয়ে শর্ত, আর হলো গিয়ে ফায়ানজাহুনা ফিল ইমতিহানি, এটা হলো গিয়ে জবাব শর্ত। তারকিবটা এরকম হবে, মানে শর্ত বলা হয় পরের মানে কর্মটা যেটার কারণে ঘটে ওটা হলো গিয়ে শর্ত, আর শর্তের কারণে যে জিনিসটা ঘটে ওটা থেকে জবাব শর্ত, তারকিবটা এরকম হবে। আচ্ছা, হুম ইয়াফহামুনা কালাম আল্লাহি লিআন্নাহুম তাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা, তারা আল্লাহর কালাম বুঝে কেননা তারা আরবি ভাষা শিখেছে। লিআন্নাহুম তাআল্লামু, কেননা তারা শিখেছে আল লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা। এটা কিন্তু মাদির সিগা, তাআল্লামু তাআল্লামনা, বাবু তাফাউল থেকে, যার কারণে এখানে তা দেখে এটাকে ফেলে মুদারে মনে করবেন না, এটা কিন্তু বাবু তাফাউলের মাদি। তো হুম ইয়াফহামুনা কালাম আল্লাহি, তারা আল্লাহর কালাম বুঝে, লিআন্নাহুম তাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা, কেননা তারা আরবি ভাষা শিখেছে। হুম ইয়াতাকাল্লামুনা মা আসদিকাইহিম আত-তাইয়্যিবিনা বিল লুগাতিল আরাবিয়্যাতি, আত-তাইয়্যিবিনা আসদিকাইহিমের সিফাত হয়েছে, আর আসদিকাইহিম এটা মা মুদাফের মুদাফুন ইলাইহি হয়ে জ্বরের হালতে আছে, যার কারণে আত-তাইয়্যিবুনা থেকে তাইয়্যিবিনা হয়েছে। জ্বরের হালতে এটা ওয়াও নুনটা ইয়া নুন দ্বারা জমা হয়েছে, তাইয়্যিবুনা মানে উত্তম, তয়্যিবুনের বহুবচন তয়্যিবুনা, উত্তম, ওয়াও নুন দ্বারা জমা। তো এই যে ওয়াও নুন দ্বারা জমা মানে মুজাক্কার ওয়াও নুন দ্বারা জমা এবং মুয়ান্নাস আলিফ তা দ্বারা জমা, এই জমাগুলোকে জমা মুজাক্কারের ক্ষেত্রে মুজাক্কার সালিম, আর মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস সালিম বলা হয়। সালিম মানে নিরাপদ, মানে যে সমস্ত জমার ক্ষেত্রে ওয়াহিদের ওজন বহাল থাকে, ঠিক থাকে, ভেঙে পড়ে না। তো এখানে জ্বরের হালতে আছে। তো হুম ইয়াতাকাল্লামুনা মা আসদিকাইহিম আত-তাইয়্যিবিনা, তারা তাদের উত্তম বন্ধুদের সাথে কথা বলে বিল লুগাতিল আরাবিয়্যাতে, আরবি ভাষায়। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআন, এই যে দেখেন আয়াত চলে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনারা এই যে দেখেন এই সর্বে শিখের মেহনত করতে করতে কখন যে ছোটখাটো হাদিস এবং ছোটখাটো আয়াতের তর্জমা আপনারা বুঝে যাবেন, আপনারা নিজেরাও টের পাবেন না আর কি। একসময় দেখবেন যে আপনারা পেরে যাচ্ছেন।
আরো মেহনত করলে সামনে দেখবেন যে আরো আরো অনেক আয়াত এবং হাদিস আপনারা পেয়ে যাবেন। এই সর্বশেষে শেষে তো প্রায় 200 200 400 আয়াত এবং হাদিস দেওয়া আছে প্রায়। ওগুলা দেখবেন যে আপনারা নিজেরাই পড়তে পারবেন। فقال الله في القرآن, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আরসালনা ইলা ফিরআউনা রাসূলান, নিশ্চয়ই আমি প্রেরণ করেছি ফেরাউনের কাছে একজন রাসূলকে। ফাআসা ফিরআউনুর রাসূলা, তখন ফেরাউনু আসা এর ফাইল আর আর রাসূলা মাফউল, তখন ফেরাউন কি করলো, রাসূলকে, সুনির্দিষ্ট ওই রাসূলকে কি করলেন, অস্বীকার করলেন, মানে নাফরমানি করলেন, আসা মাসিয়াত মানে নাফরমানি করলেন ওই রাসূলের সাথে। ফাকাল লিল মুমিনিন, এবং মুমিনদেরকে বললেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং আল্লাহ মুমিনদেরকে কোরআনে বলেছেন কি, লা তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়া লা তাহজানু, এবং তোমরা দুঃখিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আলী বিশারও সুসংবাদ গ্রহণ করো, বি অব্যয় যুগে, আবিশুরু বিল জান্নাহ, যেই জিনিসের সুসংবাদ গ্রহণ করার ব্যাপারে বলা হবে তার শুরুতে বি আসবে। আবিশুরু বিল জান্নাহ, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো, আমরের সিগা, বিল জান্নাহ, জান্নাতের। আকালা, এবং তিনি আরো বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আলীমুন মানে কি, যন্ত্রণাদায়ক। তো সুতরাং তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। মানে এটা হলো কি কাফের মুশরিকদেরকে, নাফরমান কুফফারদেরকে মানে আল্লাহ তাআলা কটাক্ষ করে বলছেন, আরে যন্ত্রণাদায়ক আযাব এটাকে সুসংবাদ নাকি? তো ওদেরকে এটা সুসংবাদ দিতে, মানে অনেক সময় আমরা বলি না, হুমকি দেন, আসিস তোরে সময় মতো মজা দেখাবো। তো এই যে মজা দেখানো কথাটা কি আসলে মজা দেখানো নাকি ধোলাই করা? তো ওইরকম আর কি আল্লাহ তাআলা এদেরকে কটাক্ষ করে বলছেন, ফাবাশশির হুম, এই হুম দমিরের মার্জি হলো কি কাফের মুশরিকরা আর কি। ওই সমস্ত কাফের মুশরিকদেরকে তোমরা কি করো, সুসংবাদ দাও, কিসের, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের, শাস্তির। আকালা, এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, কি বলেছেন, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এই হা দমিরের মার্জি কি, আল আরদ, মানে জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বাদা ইসলাহিয়া, তা সংশোধন করার পরে, মানে জমিন সংশোধন করার পরে, মানে যেখানে কিছু জনগণ ইসলামিক আইন কানুন, হ্যাঁ, এই সমস্ত কুফুরি শিরকি মতবাদ বাদ দিয়ে, মানব রচিত আইন কানুন বাদ দিয়ে ইসলামকে ইসলামী একটা সুন্দর সমাজ গঠন করেছে, সেখানে তোমরা আবার এই ফাসাদ সৃষ্টি করতে এই সমস্ত মানব রচিত এগুলোকে বাদ দিয়ে মানব রচিত আইন ইত্যাদি এগুলোকে কায়েম করতে যেও না, ইত্যাদি ইত্যাদি নানান রকম ব্যাখ্যা আর কি। তো যেখানে আসলে ইসলামিক আইন কায়েম হয়ে যায় ওটাই দুনিয়ার জান্নাত, মাশাআল্লাহ। তো ক্বালা লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না তা সংশোধন করার পরে। আকালা, এবং তিনি আরো বলেছেন কি, আকাতিলুল মুশরিকিনা কামা ইকাতিলুনাকুম, মুশরিকরা কিন্তু আমাদের বিরুদ্ধে মানে লড়াইয়ে লেগেই আছে। তো আমাদেরও এই জন্য প্রস্তুত থাকা দরকার। আকাতিল, এবং আল্লাহ তাআলা বলেছেন, আকাতিলুল মুশরিকিনা, মুশরিকদের সাথে লড়াই করো, কামা ইউকাতিলুনাকুম, যেভাবে তারা তোমাদের সাথে লড়াই করে, ওরা আমাদের সাথে বুদ্ধিভিত্তিক এবং অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নানান ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, বিভিন্ন ছুতায় নাতায়, বিভিন্ন ঠুনকো অজুহাতে মুসলিমদেরকে তারা মানে ওই তাদের যে হিন্দুত্ববাদিতা ইত্যাদি এগুলো কায়েম করে যাচ্ছে, এগুলো কায়েম করার স্বার্থে যাদেরকে যেভাবে নাজেহাল করা দরকার এগুলো করে যাচ্ছে। তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া দরকার এবং বুদ্ধিভিত্তিক লড়াইও চালিয়ে যাওয়া দরকার। আকাতিলুল মুশরিকিনা, দেখেন আল মুশরিকুনা ছিল শব্দটা, তো ওয়ানুন দ্বারা জমা, এখানে মাফউল মানে নসবের হালতে কি হয়েছে, ইয়ানুন দ্বারা পরিণত হয়েছে। বিষয়টা সহজ, মানে রফার হালতে শুধু ওয়ানুন বাকি থাকবে, আর বাকি সকল হালতে নসব এবং জরের হালতে ইয়ানুন হয়ে যাবে। আকাতিলুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের সাথে লড়াই করে, এটা মাফউল হয়েছে কাতিলুর, কামা ইয়াকাতিলুনাকুম, যেভাবে তারা তোমাদের সাথে লড়াই করে। আচ্ছা, তারপর না, নাযযাফাত বানাতু ফাতিমাতাল গুরফাতা, ফাতেমার মেয়েরা কামরা পরিষ্কার করেছে, ওয়া যায়্যানাহা বিল আজহারিল জামিলাতি, এবং তারা তা, হাজমের মার্জি কি, আল গুরফাতা, এবং তারা তা মানে কামরাকে সজ্জিত করেছে, বিল আজহারিল জামিলাতি, সুন্দর ফুলগুলো দ্বারা, সুন্দর সুন্দর ফুল দ্বারা। তো সব জায়গায় ওই যে সুন্দর ফুলগুলো না বলে যদি সুন্দর সুন্দর দুইবার উল্লেখ করে, এর দ্বারাও কিন্তু জমার অর্থ প্রকাশ পায়, সুন্দর সুন্দর ফুল দ্বারা। তাআল্লামাত বানাতু ফাতিমাতাল খিয়াতাতা মিন উম্মিহিন্না লিয়াখিতনা সিয়াবাহুন্না বিআইদিহিন্না, ফাতেমার মেয়েরা সেলাই করা শিখেছে তাদের মায়েদের কাছ থেকে, তারা তাদের কাপড় নিজ হাতে সেলাই করার জন্য, লিয়াখিতনা সিয়াবাহুন্না, তারা তাদের কাপড় সেলাই করার জন্য, বিআইদিহিন্না, তাদের হাত দ্বারা মানে নিজ হাতে। তো ফাতেমার মেয়েরা তাদের আম্মাদের কাছ থেকে তাদের আম্মার কাছ থেকে সেলাই করা শিখেছে, তারা তাদের কাপড় নিজ হাতে সেলাই করার জন্য। তো এবার শূন্যস্থান পূরণ করতে হবে, বানাতু ফাতিমাতা, এখানে তো
তাআল্লামাত এখানে মানে বানাতু ফাতেমাতা জমা হয়েছে, তাই না? তো আর তার আগে ফেল আসার কারণে ফেলটা ওয়াহিদ হয়েছে, কিন্তু এখানে যেহেতু বানাতু ফাতেমাতাকে আগে নিয়ে আসা হয়েছে, তো এখন কি হবে? বানাতু ফাতেমাতা তাআল্লামনাল খিয়াতাতা মিন উম্মিহিন্না, হ্যাঁ, লিয়াখিতনা সিয়াবাহুন্না বিআইদিহিন্না, এরকম হবে বাক্যটা, লিয়াখিতনা সিয়াবাহুন্না বিআইদিহিন্না, মানে অর্থ একই। এবার আল্লামাত ফাতিমাতু বানাতিহা বানাতিহা বানাতিহা, এই যে তি, ওই যে একটা কায়দা বলা হয়েছিল না পৃষ্ঠা শেষে, যে আল মুসলিমাতু এই জাতীয় শব্দগুলো ফাতার পরিবর্তে কাসরা গ্রহণ করে, তো এইটাই এখানে প্রথম আসছে ব্যবহার, যার কারণে এই শব্দটার উপরে দাগ দিয়ে আপনাদেরকে চিহ্নিত করে, মানে একটু বিশেষ নজর দিয়ে দেখতে বলা হয়েছে যে আল্লামাত ফাতিমাতু বানাতিহা বানাতিহা, তি তি তি, এই যে তিতে জের হইলো কেন? মানে বানা তাহা মানে মাফুল হিসেবে জবর হওয়ার কথা ছিল, তো জবরের পরিবর্তে এই ধরনের আলিফ তা দ্বারা তৈরি হওয়া জমাগুলো কি করে? সে ফাথার পরিবর্তে জের গ্রহণ করে, তো ফাথার হালতেও কি করে? জের গ্রহণ করে। তো আল্লামাত ফাতেমা তো বানাতিহা, ফাতেমা শিখিয়েছে তার মেয়েদেরকে, এটা মাফুল হয়েছে। আল খিয়াতাতা, সেলাই সেলাই করা। আল মুসলিমাতুস সালিহাতু ইয়াতাসাদ্দাকনা আলাল ফুকারাই ওয়া ইউসাইদনাল মুহতাজিনা, মুসলিম সৎ নারীগণ, আল মুসলিমাতুস সালিহাতু এটা মুবতাদা খবরের তারকিবা, মুসলিম সৎ নারীগণ, ইয়াতাসাদ্দাকনা জমা ব্যবহার হয়েছে কেন? আগে জমা ইসিম ব্যবহার হওয়ার কারণে, ফেলটার আগে যে ফেলের ভিতরে যে দমির এইটার দিকে ফেরার কারণে। আল মুসলিমাতুস সালিহাতু ইয়াতাসাদ্দাকনা আলাল ফুকারা, সৎ মুসলিম নারীরা দান করে দরিদ্রদের উপরে। ওয়াইসাইদনাল মুহতাজিনা, আল মুহতাজুনা থেকে মুহতাজিনা, এটাও মাফুল হয়েছে, মাফুল হয়ে ওয়ানুন দ্বারা জমা শব্দটা ইয়ানুনে পরিণত হয়েছে। এবং তারা সাহায্য করে, ওয়াইসাইদনা এবং তারা সহায়তা করে, আল মুহতাজিনা মুকাপিক্ষীদেরকে। ওয়াইতুআমিনাল মাসাকিনা, মিসকিন এর বহুবচন মাসাকিন, মিসকিনের বহুবচন মাসাকিনু, মাসাকিনু, মিসকিনুনের বহুবচন কি? মাসাকিন, এটা হলো গিয়া ওই যে গায়রে মুনসারিফ শব্দটা। তো এবং তারা মিসকিনদেরকে আহার করায়, সৎ মুসলিম নারীরা কি করে? মুসলিমদেরকে আহার করায়। আমার আল্লাহুল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, দেখেন তি আল মুসলিমিনা, এটা নসবের হালতে কি হয়েছে? আমার আল্লাহ আদেশ করেছেন, যাকে আদেশ করেছেন সে মাফুল, তো নসবের হালতে ওয়ানুন দ্বারা জমাটা ইয়ানুন দ্বারা পরিবর্তন হয়েছে। আবার আলিফতা দ্বারা জমাটা ফাতহার পরিবর্তে কি করেছে? কাসরা গ্রহণ করেছে। তো আমার আল্লাহুল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহ মুসলিম পুরুষ এবং মুসলিম নারীদেরকে আদেশ করেছেন বিসসালাতি বিসসবরি ওয়াস সালাতি, ধৈর্যের এবং নামাজের। আল্লাহ মুসলিম নারী পুরুষদেরকে সবর এবং সালাতের আদেশ দিয়েছেন। কত সুন্দর সুন্দর বাক্য, হ্যাঁ। ইয়া বিনতু ফাতিমাতা, এটা ওয়াহিদ। ইয়া বিনতা ফাতিমাতা, আমি ভুল বলেছি, ইয়া বিনতা ফাতিমাতা, মুনাদা মুদাফের শেষে ফাতহা হবে। ইয়া বিনতা ফাতিমাতা উদখুলিল মাতবাখা ওয়া সাঈদি উম্মাকি ফি আমালিল মাতবাখি, হে ফাতেমা, হে ফাতেমার মেয়ে, তুমি রান্নাঘরে প্রবেশ করো এবং তুমি তোমার আম্মাকে রান্নাঘরের কাজে সহায়তা করো। এখন এটা বহুবচনে ব্যবহার করে দেখাতে হবে, সামনে ডট ডট দিয়েছে পরের বাক্যে। ইয়া বানাতি, কেন জের হলো কেন? এটা মুনাদা মুদাফ নসবের হালতে আছে, ফাতহা হওয়ার কথা, তো ফাতহার পরিবর্তে সে আলিফ তা দ্বারা জমা হওয়ার কারণে জের গ্রহণ করেছে। ইয়া বানাতি ফাতিমাতা, তো ফাতিমাতা মুদাফুন ইলাইহি হওয়ার কারণে এটা এই জাতীয় শব্দগুলো কি করে? আবার কাসরার পরিবর্তে ফাতহা গ্রহণ করে। গায়রে মুনসারিফ যত শব্দ আছে, যত মেয়ের নাম আছে সব গায়রে মুনসারিফ, তো এই সে হিসেবে এটা মুদাফুন ইলাইহি হিসেবে ফাতহা গ্রহণ করেছে, মানে এখানে মূল ইরাব কি? জের হওয়া, তো জ্বরের হুকুমে আছে ইয়া বানাতি ফাতিমাতা। এখানে দেখেন বিষয়টা সম্পূর্ণ বিপরীত। ইয়া বানাতি ফাতিমাতা, এটা নসবের হালতে সে গ্রহণ করেছে জের, কারণ ফাথা আলিফ দ্বারা যে জমা শব্দগুলো ফাথার পরিবর্তে কাসরা গ্রহণ করে। আবার ফাতিমাতো মেয়ে জাতীয় শব্দ যেগুলো গায়রে মুনসারিফ হয়, এগুলো মানে সব ধরনের মেয়ে জাতীয় শব্দই গায়রে মুনসারিফ, তো এই ধরনের শব্দ আবার কি করে? কাসরার পরিবর্তে ফাথা গ্রহণ করে, মানে বিপরীত দেখা যাচ্ছে কিন্তু হুকুম ভিন্ন। এখানে এটা আছে নসবের হুকুমে, এটা আছে জ্বরের হুকুমে মুদাফুন ইলাইহি হিসেবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে কাসরা আর এখানে ফাতহা। হ্যাঁ, তো এবার বাক্যে মূল বিষয়টা আবার হারিয়ে না যায়, এখানে কি করতে হবে? বহু বচনে ব্যবহার করতে হবে। ইয়া বানাতি ফাতিমাতা উদখুলনাল মাতবাখা ওয়া সাঈদনা উম্মাকুন্না ফি আমালিল মাতবাখি, হে ফাতেমার মেয়েরা, তোমরা রান্নাঘরে প্রবেশ করো এবং তোমরা তোমাদের মাকে রান্নাঘরের কাজে সহায়তা করো। তো বাক্যটা আমি বলে দিলাম, আপনারাও এভাবে পুরা করবেন। এবার হাউলা ইল মুসলিমাতু ইউহাজিরুনা মিন দারিল কুফরি ইলা দারিল ইসলামি, এই মুসলিম নারীরা
দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করবে। ইউহাজিরনা জমা মুয়ান্নাস গায়েবের সিগা। মানা আল্লাহুল মুসলিমাতি, আল্লাহ নিষেধ করেছেন মুসলিম নারীদেরকে। নসবের হালতে এটা কি হয়েছে, জের গ্রহণ করেছে, কিন্তু এটা এখানে হালতটা কি নসব হওয়া, সে মাফুল হিসেবে নসবের হালতেই আছে। কি কি থেকে নিষেধ করেছে, মিনাস সাফারি, সফর করা থেকে, বিলা মাহরামিন, মাহরাম ছাড়া। মাহরাম ছাড়া সফর করতে আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে নিষেধ করেছেন। আমারা হুন্না মিনাল খুরুজি বিলা হিজাবিন, ওই যে বিলা এর ব্যবহারটা তো, এবং তিনি তাদেরকে নিষেধ করেছেন। মানার ফাইলকে আল্লাহর দিকে ফিরেছে, মানা ফেলের দমির, মানে আল্লাহ নিষেধ করেছেন হুন্না তাদেরকে, তাদেরকে আল মুসলিমাত, তাদেরকে হুন্না এর মার্জি কি আল মুসলিমাত, মানা হুন্না, এবং তিনি তাদেরকে নিষেধ করেছেন মিনাল খুরুজে বের হতে, বিলা হিজাবিন পর্দা ছাড়া। আল বুখালাউ, বাখিলুনের জমা বুখালাউ। আল বুখালাউ লা ইউনফিকু আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি ওয়ালান তানফাআহুম আমওয়ালুহুম ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম। কৃপণেরা তারা খরচ করে না তাদের সম্পদ আল্লাহর রাস্তায়, এবং ওয়ালান তানফাআহুম, এবং তাদেরকেও কিছুতেই উপকার করে না, আমওয়ালুহুম তাদের সম্পদ। এই তানফা এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে কেন, আমওয়াল এটা জমা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুম, এই জন্য ওয়ালান তানফাআহুম, এবং তারা কিছুতেই এবং তা মানে এবং তাদের সম্পদ তাদেরকে কিছুতেই উপকার করবে না, ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম তাদের দিন এবং দুনিয়া কোনো কাজে, কোনো বিষয়ে তাদেরকে কোনো কি করে না, তাদের সম্পদ উপকার করে না। তাজমাউল বানাতুস সাদাকাত, সাদাকাতি, সাদাকাতুন এর বহুবচন সাদাকাতুন মানে সদকা। তো তাজমাউল বানাতুস সাদাকাত, তাজমাউ ফেলের ফাইল হলো আল বানাত। তো তাজমাউ ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে, আল বানাত জমা মুয়ান্নাস হওয়া সত্ত্বেও, কারণ ফেলটা আগে চলে আসছে এজন্য, কিন্তু মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস, মুযাক্কারের ক্ষেত্রে মুয়ান্নাস হবে আর কি। তো মেয়েরা জমা করে তাদের সদকা সমূহ জমা করে কি জন্য, লিয়াতাসাদ্দাকনা বিহা তারা তা দ্বারা সদকা করার জন্য, আলাল ফুকারায়ে দরিদ্রদের উপর। মেয়েরা সদকা সমূহ জমা করে তারা তা দ্বারা মানে ওই সদকাগুলো দ্বারা দরিদ্রদেরকে সদকা করার জন্য। আইয়ুহান নাসু তাআল্লামু উলুমাদ্দিন, علوم الدين لتنوروا بها قلوبكم وتعلموا اللغة العربية لتذوقوا حلاوة القرآن، لتذوقوا حلاوة القرآن، لتذوقوا حلاوة القرآن। এ লোকেরা তোমরা দ্বীনের ইলম শিক্ষা করো, তোমরা তা দ্বারা তোমাদের হৃদয়গুলোকে আলোকিত করার জন্য, এবং তোমরা আরবি ভাষা শেখো তোমরা কোরআনের মিষ্টতার স্বাদ আস্বাদন করার জন্য। লিতাযুকু হালাওয়াতাল কোরআন, কোরআনের মিষ্টতার স্বাদ আস্বাদন করার জন্য। কত সুন্দর বাক্য। তো তারকিব আশা করে বুঝেছেন, সহজ বাক্য। এখন আপনাদের করণীয় হলো কি এই বাক্যগুলোকে 15 বার, 20 বার, 100 বার, 500 বার, 1000 বার, যতবার লাগে যার যেরকম দরকার, মানে বারবার বারবার পড়ে আগে এবারাত ঠিক মতো পড়া, ঠিক মতো তর্জমা করা, তারপরে হলো গিয়ে তারকিব বোঝা। এটা করতে আপনার যতক্ষণ লাগে ততক্ষণ বসে পড়েন, একে অপরকে পড়েন, শোনান, নিজে পড়েন, আমি মুখস্থের মতো করে ফেলেন, বারবার পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন। এটা হলো গিয়ে এখন আপনাদের কাজ, ভালোভাবে হল করেন এই ইবারতগুলো। এরপর হলো গিয়ে এই প্রশ্নগুলোর আলোকে এখানে ওইরকম আরবিতে প্রশ্ন, আরবিতে উত্তর। এত উত্তর আমি বলে দিতে গেলে ভিডিও তো অনেক অনেক লম্বা হয়ে যায়। গত দর্শ প্রায় 2.5 ঘন্টার হয়েছে, আল্লাহু আকবার। তো আত-তামরিনাত আমি শুধু এক কাজ করি, শুধু প্রশ্নের উত্তরগুলো মানে প্রশ্নের তর্জমা বলে দিই, আপনারা এই ইবারত অনুযায়ী উত্তরগুলো সঠিক অর্থবোধক করে উত্তরগুলো সাজিয়ে নিজেরা হল করে নেবেন। আর মাঝে মাঝে আমি টুকটাক বলে দেবো অনেক, যেগুলো সহজ জেহেনে আসে। তো এগুলো ভিডিও দোস্ত অনেক কিছু জেহেনে থাকলেও মানে আবার একটু পিছনে দেখে ইয়া করতে হয়, এইমাত্র তো বললাম। তারপরও তো কিন্তু আপনাদের তো, আপনারা শিক্ষার্থী, আপনাদের শিখতে হবে, হ্যাঁ, এজন্য আপনাদের ওইভাবে মেহনত করতে হবে। আপনারা কিন্তু পাশ কাটিয়ে চলে গেলে হবে না। তো আত-তামরিনাত অনুশীলনী সমূহ। আত-তামরিনুল আউয়ালু প্রথম অনুশীলনে, আজিব আন হাযিল আসিলাতি বিল আরাবিয়াতি, এই প্রশ্নগুলোর উত্তর আরবিতে দাও। মাযা ক্বালাল আলিমু ফি ওয়াজিহি, আলেম তার ওয়াজি কি বলেছেন। তো কি বলেছিলেন এখানে, আমি এখন ভুলে গেছি যে এখানে কি বলেছেন। তো ক্বালাল আলিমু ফি ওয়াজিহি আইয়ুহান নাসু, কি বলছেন কোথায়, ক্বালাল আলিমু ফি ওয়াজিহি আইয়ুহাল আগনিয়া আনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি ওয়া লা তাজমাউহা লিদুনিয়াকুম ফাইন্না আমওয়ালাকুম লা তানফাউকুম বা'দা মাউতিকুম। এতগুলো সুন্দরভাবে মানে বারবার ইবারত পড়ে পড়ে
আমি তো এখন একবার বলে গেলাম, মানে এখন পড়ছি যদিও মাথায় নেই, কিন্তু আপনাদের হল করে পড়তে হবে আর কি। তো এত বারবার পিছনে যাওয়া, এটা ভিডিও ধরছে, আপনাদের কাছেও বিরক্ত লাগবে, আমি শুধু অর্থ বলে যাই। হাল ইউনফিকুল বুখালাউ আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ? লা লা ইউনফিকুল বুখালাউ আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। হাল, আচ্ছা অর্থ বলে দেব না। হাল ইউনফিকুল আসখিয়াউ, মানে সাখিয়নের বহুবচন কি আসখিয়াউ, মানে দানশীলগণ। হাল ইউনফিকুল আসখিয়াউ আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ? নাম, ইউনফিকুল আসখিয়াউ আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, ধনীগণ তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। মা ইয়াফআলুল বুখালাউ ওয়া মা ইয়াফআলুল আসখিয়াউ, কৃপণেরা কি করে এবং ধনীরা কি করে, দানশীলেরা কি করে। তো লা ইউনফিকুল বুখালাউ আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ওয়া ইউনফিকুল আসখিয়াউ আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যে কৃপণেরা কি করে, বা ইয়াজমাউল বুখালাউ আমওয়ালাহুম ওয়ালা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ওয়ায়ুনফিকুল আসখিয়াউ আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এরকম হতে পারে উত্তরটা, আপনি আপনার মতো মানে অর্থবোধক করে বানিয়ে বলতে হবে। মা ইয়াফআলুল মুমিনুনা ওয়া মা ইয়াফআলুল মুশরিকুনা, মুমিনরা কি করে এবং মুশরিকরা কি করে। আল মুমিনুনা ইয়াবুদুনাল্লাহ ওয়াল মুশরিকুনা ইয়াবুদুনা গায়রাল্লাহ। মুমিনরা কি করে, আল্লাহর ইবাদত করে এবং মুশরিকরা গায়রুল্লাহর ইবাদত করে। আমি আমার মতো বলে দিলাম, আপনারা উপযুক্ত তরজমা আগের ইবারত থেকে দেখে নিন। মাই ইফসিদুনা ফিল আরদি ওমাই ইউসলিহুনা, এরকম হবে আর কি। মানে অর্থবোধক প্রশ্নটা এরকম হবে, ডট ডট দিয়ে আপনার রুচিবোধটা কেমন কি হলো এটা বোঝার জন্য এখানে ডট ডট দিয়েছে, পুরো করে নেয়। অথবা জায়গা খালি ছিল, মানে আপনার জন্য ছেড়ে দিয়েছে এটা পুরো করার জন্য। মাই ইউফসিদুনা ফিল আরদি এর বিপরীতে প্রশ্নটা কি হতে পারে, মাই ইউসলিহুনা, কারা জমিনে মান এখানে বহুবচনের অর্থে ব্যবহার হয়েছে, কারণ ইউফসিদুনা বহুবচন। তো মাই ইউফসিদুনা ফিল আরদি ওয়া মাই ইউসলিহুনা, কারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং কারা সংশোধন করে। তো আল মুশরিকুনা ইউফসিদুনা ফিল আরদি ওয়াল মুমিনুনা ইউসলিহুনা ফিল আরদ। মাযা ক্বালা আল মুআল্লিমু লিতালামিযিহি, শিক্ষক ছাত্রদেরকে কি বলেছেন, যেটা বলেছেন আপনারা এভাবে উত্তর দেবেন। ক্বালা আল মুআল্লিমু লিতালামিযিহি, এবার যেটা বলেছেন সেটা বলবেন ওখান থেকে দেখে নিয়ে। বিমা ইউযায়্যিনু তালামিযু আনফুসাহুম, আচ্ছা ওখানে কি বলেছেন, ক্বালা আল মুআল্লিমু লিতালামিযিহি যায়্যিনু আনফুসাকুম বিজিনাতিল ইলমি ওয়া নাওবিরু কুলুবাকুম বিনুরিল ঈমানি। হ্যাঁ, এরকম। তো বিমা ইউযায়্যিনু তালামিযু আনফুসাহুম ওয়া বিমা ইউনাওবিরু কুলুবাহুম, কি দ্বারা ছাত্ররা তাদের নিজেদেরকে সজ্জিত করবে এবং কি দ্বারা নিজেদের অন্তরকে আলোকিত করবে। ইউযায়্যিনু তালামিযু আনফুসাহুম বিজিনাতিল ইলমি ওয়া ইউনাওবিরু কুলুবাহুম বিনুরিল ঈমানি। তারপর মাযা ক্বালা আল মুজাহিদু লিশ-শুববানি, মুজাহিদ যুবকদেরকে কি বলেছেন। ক্বালা আল মুজাহিদু লিশ-শুববানি আইয়ুহা শুববানু খুযু আসলিহাতাকুম ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি। هل يجتهد أصدقاء ماجد في دراستهم؟ نعم يجتهد أصدقاء ماجد في دراستهم. هل يسلم أصدقاء ماجد على آبائهم وأمهاتهم وعلى معلمهم؟ نعم يسلم أصدقاء ماجد على آبائهم وأمهاتهم وعلى معلمهم. متى يسلمون على آبائهم وأمهاتهم؟ কখন তারা তাদের পিতামাতাকে সালাম দেয়। ইউসাল্লিমুনা আলা আবাইহিম ওয়া উম্মাহাতিহিম عندما عندما يخرجون من يدخلون إلى بيوتهم في بيوتهم عندما يدخلون بيوتهم অথবা عندما يخرجون من بيوتهم। বাকি প্রশ্ন এই পাশে বাম পাশে। متى يسلمون على معلمهم؟ يسلمون معلمهم على معلمهم لما يدخلوا لما يدخلون الفصل. يا أيها الأولاد هل تسلمون على آبائكم وأمهاتكم؟ ছেলেরা তোমরা কি তোমাদের পিতামাতাদেরকে সালাম দাও। নাম নুসাল্লিমু আলা আবাইনা ওয়া উম্মাহাতিনা। হাল তুসাল্লিমু আলা মুআল্লিমিকুম? নাম নুসাল্লিমু আলা মুআল্লিমিনা। মাতা তুসাল্লিমুনা আলা মুআল্লিকুম? لما ندخل الفصل نسلم على معلمنا. كيف يفهم أصدقاء ماجد كلام الله؟ يفهم أصدقاء ماجد كلام الله لأنهم يعرفون اللغة العربية. بأية لغة يتكلم أصدقاء ماجد مع أصدقائهم؟ মাজিদের বন্ধুরা তাদের বন্ধুদের সাথে কোন ভাষায় কথা বলে। বিআইয়াতি লুগাতিন, কোন ভাষায়। তো ইয়াতাকাল্লামু আসদিকাউ মাজিদিন মা আসদিকাইহিম বিল লুগাতিল আরাবিয়্যাতি। বিমা যায়্যানাত বানাতু ফাতিমাতা গুরফাতাহুন্না। যায়্যানাত বানাতু ফাতিমাতা গুরফাতাহুন্না
কি দ্বারা? বিল আজহারিল জামিলাতি, সুন্দর সুন্দর ফুল দ্বারা সজ্জিত করেছে। তারপর মিম্মান তাআল্লামাত বানাতু ফাতিমাতাল খিয়াতাতা, ফাতেমার মেয়েরা কার কাছ থেকে সেলাই করা শিখেছে? তাআল্লামাত বানাতু ফাতিমাতাল খিয়াতাতা মিন উম্মিহিন্না। মাযা আল্লামাত ফাতিমাতু বানাতিহা, ফাতেমা তার মেয়েদেরকে কি শিখিয়েছে? আল্লামাত ফাতিমাতু বানাতিহাল খিয়াতাতা বিমা আমারাল্লাহুল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ মুসলিমিন এবং মুসলিম পুরুষ এবং মুসলিম নারীদেরকে কি কিসের আদেশ করেছেন? আমারাল্লাহুল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি বিস-সাবরি ওয়াস-সালাতি। মিম্মা মানা আল্লাহুল মুসলিমাত, আল্লাহ মুসলিম নারীদেরকে কি দ্বারা নিষেধ করেছেন? মানা আল্লাহুল মুসলিমাতি মিনাল খুরুজি বিলা মাহরামিন, তারপর বিলা হিজাবিন। লিমা তাজমাউল বানাতুস সাদাকাত, তাজমাউল বানাতুস সাদাকাতি লিয়াতাসাদ্দাকনা আলাল ফুকারাই। তারপর লিয়াতাসাদ্দাকনা আলা মান ইয়াজমা'না সাদাকাতি, মানে তারা কার উপর খরচ করার জন্য সদকা সমূহ জমা করে? তো ইয়াজমা'না সাদাকাতি লিয়াতাসাদ্দাকনা আলাল ফুকারাই, মানের জায়গা আলা আল ফুকারা হবে। লিমাযা ইয়াতাআল্লামুন নাস উলুমাদ্দিন, ইয়াতাআল্লামুন নাস উলুমাদ্দিন, কেন? কারণটা কি কি বলেছে? কোথায়? আচ্ছা, আপনারা ওখান থেকে দেখে দেখে উত্তর দিয়ে নেবেন। তারপর লিমাযা ইয়াতাআল্লামুন নাসুল লুগাতাল আরাবিয়্যাতা, ওখানে কি বলেছিলাম ভুলে গেছি। হ্যাঁ, ইয়াতাআল্লামুন নাসুল লুগাতাল আরাবিয়্যাতা লিয়াফহামু লিয়াফহামু লিয়াযুকু হালাওয়াতাল কুরআনি। আচ্ছা, ওখানে তো শেষ বাক্যটা নাকি দেখি আগের। আইয়ুহান নাসু তাআল্লামু উলুমাদ্দিন লিতুনাওয়িরু বিহা কুলুবাকুম। আচ্ছা, তো তাহলে আগের প্রশ্নটার উত্তর হবে ইয়াতাআল্লামুন নাসু উলুমাদ্দিন লিয়ুনাওয়িরু কুলুবাহুম, লিয়ুনাওয়িরু কুলুবাহুম। পরের ফেলটা জমা হবে আন-নাস এর জমার উপর ভিত্তি করে আর কি। এবার হলো কি তামরিন সানি। তো আপনাদের এটা প্রশ্ন আমি তো দ্রুত বলে গেলাম, আপনারা লম্বা সময় নিয়ে প্রশ্নগুলো ভালোভাবে হল করবেন, একেবারে অর্থবোধক হতে হবে, উল্টাপাল্টা যেন না হয়, সিগার ব্যবহারগুলো ইত্যাদি। তো আত-তামরিন সানি, দ্বিতীয় অনুশীলনী হলো উনজুর ইলা তাশাবুহ। তাশাবুহ মানে মানে সাদৃশ্যতা। তো সাদৃশ্যতার প্রতি লক্ষ্য করো বাইনা জামআল মাদি ও বাইনা জামিআল আমরি, আমর এবং মাদির জমার। ওই যে আমি বলেছিলাম যে কিছু কিছু সিগার ক্ষেত্রে মানে সুলাসি মাজিদের কিছু কিছু সিগার ক্ষেত্রে দেখবেন যে মাদির সিগা এবং আমরের সিগা একই রকম। তো ওটা বুঝবেন কিভাবে? বাক্যের পূর্বাপর অবস্থা থেকে। সেই জিনিসটাই এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, বাক্যের পূর্বাপর অবস্থা তারা কিভাবে বুঝবেন, কারণ সিগার রূপ দেখতে একই রকম। তো এখানে বলছে উনজুর ইলা তাশাবুহি, মানে সাদৃশ্যতার প্রতি লক্ষ্য করো, বাইনা জামিআল মাদি, মাদির জমার মাঝে, বাইনা জামিআল আমরি এবং আমরের জমার মাঝে, ফি বাবিত তাফাউল, বাবুত তাফাউলের। আল আওলাদু তাআল্লামুল লুগাতাল আরাবিয়াত, এই যে তাআল্লামু, হ্যাঁ তাআল্লামু এখানে জমা মুযাক্কার গায়েবের সিগা ব্যবহার হয়েছে। তো ছেলেরা আরবি ভাষা শিখেছে। আর আইয়ুহাল আওলাদু তাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা, হে ছেলেরা তোমরা আরবি ভাষা শেখো। তো এখানে এটা জমা মুযাক্কার গায়েবের সিগা আর এখানে এটা আমরের সিগা, কিন্তু দেখেন তাআল্লামু তাআল্লামু দেখতে একই রকম। তো এখানে যেহেতু সম্বোধন করা হয়েছে তার মানে এটা আমর, আর এখানে যেহেতু ছেলেদের সম্পর্কে বলা হয়েছে তার মানে এটা গায়েবের সিগা ব্যবহার হয়েছে। তো এইভাবে বাক্যের পূর্বাপর অবস্থা দ্বারা হিসাব মিলিয়ে নিতে হবে। 2 নম্বর বাক্যকে আল বানাতু তাআল্লামনাল খিয়াতাতা, মেয়েরা সেলাই করা শিখেছে। আর আইয়াতুল বানাতু তাআল্লামনাল খিয়াতাতা, হে মেয়েরা তোমরা সেলাই করা শেখো। তো তাআল্লামনা দুটোটা দেখতে একই রকম। আমরের এটা হলো গিয়ে মাদি জমা মুয়ান্নাস গায়েবের সিগা, আর এটা আমর জমা মুয়ান্নাস হাদিরের সিগা। দেখতে দুটোটা একই রকম হলেও এখানে এখানে সম্বোধন করার কারণে এটা হাদিরের সিগা হয়েছে, আর এটা আল বানাত সম্পর্কে বলার কারণে এটা গায়েবের মাদির সিগা হয়েছে। তো এটা আপনাদের মাথা খাটিয়ে যে বিষয়টা মানে বারবার পরে 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 আত্মস্থ করতে হবে। 3 নম্বরে আসদিকাই তাকাল্লামু মাই বিল লুগাতিল আরাবিয়াতি, আমার বন্ধুরা আমার সাথে আরবি ভাষায় কথা বলেছে, এটা মাদি জমা মুযাক্কার গায়েব। আর ইয়া আসদিকাই তাকাল্লামু, দেখেন দোনোটাই তাকাল্লামু কিন্তু এখানে এটা আমর, তাকাল্লামু মাই বিল আরাবিয়াতি, হে আমার বন্ধুরা তোমরা আমার সাথে আরবি ভাষায় কথা বলো, আদেশ, হ্যাঁ আমর হয়েছে। 4 নম্বরে সাদিকাতি, আমার বান্ধবীরা, তাকাল্লামনা মাই বিল আরাবিয়াতি, আমার বান্ধবীরা আমার সাথে আরবি ভাষায় কথা বলেছে, এটা মাদি গায়েব। কিন্তু ইয়া সাদিকাতি তাকাল্লামনা এখানে আমর হয়েছে, যে তোমরা কথা বলো মাই বিল আরাবিয়াতে আমার সাথে আরবিতে।
এটা বারবার বারবার মানে 15 বার 20 বার 10 বার যেরকম পারেন মানে বারবার পরে এই বিষয়টা এই পার্থক্যটা বুঝে নেবেন। দেখতে দোনোটা একই রকম মনে হলো দুই সিগা, এখানে তাআল্লামু এখানে তাআল্লামু, এটা এটা মাদি জমা মুযাক্কার গায়েব, এটা আমো জমা মুযাক্কার হাদের আমর। আর এটা হলো গিয়ে জমা মুন্নাস গায়েব, এটা জমা মুন্নাস হাদের, এটা মাদি এটা আমর। এখানে তাকাল্লামু এটা জমা মুযাক্কার গায়েব, আর এখানে তাকাল্লামু জমা মুযাক্কার হাদের, এটা মাদি এটা আমর। এই যে তো মাদির সিগা এবং আমরের সিগা যে দেখতে একই রকম মনে হচ্ছে, তো বাক্যের পূর্বপর অবস্থা দ্বারা এটা মানে বুঝে নিতে হবে। রূপ একই রকম কিন্তু ব্যবহার ভিন্ন এবং অর্থও ভিন্ন। এবার তামরিনুস সালিস, ইমলাইল ফারাগা বিহাযিহিল কালিমাত, এই শব্দগুলো দ্বারা কি করতে বলা হয়েছে, বা শূন্যস্থানকে পূরণ করতে বলা হয়েছে। মানে উপযুক্ত শব্দার্থ, যে আপনাদেরকে যে কয়েকটা কায়দা বলেছিলাম যে ওয়া নুন দ্বারা জমা এবং আলিফ তা দ্বারা জমা, ওয়াহেদ এবং জমার যে পার্থক্যগুলো ব্যবহারগত সেগুলা। ইয়া কি আছে, ইয়া ড্যাশ মাজিদিন নাজদিফি গুরফাতি, তার মানে একটা মুয়ান্নাস হবে। ইয়া বিনতা মাজিদিন, ইয়া বিনতা মাজিদিন নাজদিফি গুরফাতাকি, হে মাজিদের মেয়ে তুমি তোমার কামরা পরিষ্কার করো। আর ইয়া এই যে এখানে যেহেতু জমা ব্যবহার হয়েছে, ইয়া বানাতি, ইয়া ওখানে ইয়া বিনতা মুনাদা মুদাফ হওয়ার কারণে বিনতা হয়েছে, আর ইয়া বানাতি বিনতুনের বহুবচন কি বানাতুন। তো বানাতুন এটা আলিফ তা দ্বারা জমা হয়েছে বিধায় এখানে ফাথার পরিবর্তে সে কি করবে, জের গ্রহণ করবে, জ্বর হবে। ইয়া বানাতি মাজিদিন নাযিফনা গুরফাতাকুন্না, হে মাজিদের মেয়েরা তোমরা তোমাদের কামরা পরিষ্কার করো। 2 নম্বরে দেখেন, লা তালবাস হাযিহি ড্যাশ আল গালিয়াতা, লা তালবাস হাযিহি সাআতাল গালিয়াতা, তুমি এই দামি ঘড়িটি পরিধান করো না। লা তালবাসু হাযিহি সাআতিল গালিয়াতা, এই যে সাআতিল, এই যে যখন এটা আলিফ তা দ্বারা জমা হয়েছে তখন এটা কি হয়েছে, মানে নসবের হালতে জের গ্রহণ করেছে। আর আল গালিয়াতা এটার সিফাত হওয়ার কারণে এটা যেহেতু নসবের হালতে, এই জন্য এখানে তো এই ঝামেলার কায়দা নাই, এই জন্য এই ফাথাটা এখানে দেখা দিয়েছে। লা তালবাসু হাযিহি সাআতিল গালিয়াতা, তোমরা এই মানে মূল্যবান ঘড়িগুলো পরিধান করো না। تعرف أن هذه الفلاحة فقيرة، أعرف أن هذه الفلاحة أن هذه الفلاحة فقيرة، أن আসছে এই জন্য ফাল্লাহাতা নসবের জায়গায় নসবই হবে, এখানে কোনো ঝামেলা নাই, ওয়াহিদ ব্যবহার হয়েছে। আমি জানি যে এই কৃষানি দরিদ্র। আর আরিফ আন হাউলাইল ফাল্লাহা কি হবে, তি, কারণ নসবের হালতে আলিফ তা দ্বারা জমা, এটা জের গ্রহণ করে। ফাকিরাতুন, আমি জানি যে এই দরিদ্র কৃষানীরা, এই কৃষানীরা দরিদ্র। আশা করি ব্যবহারটা বুঝেছেন। এবার 4 নম্বরে, ইন্নাল মুসলিমাতি, ইন্নাল মুসলিমাতি ফিল জান্নাতি ওয়া ইন্নাল মুশরিকাতি ফিন নারি। তা আল মুসলিমাতু আল মুশরিকাতু, এখান থেকে মানে এখানে কিন্তু এই যে শূন্যস্থান পূরণের জন্য এই শব্দার্থগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এই যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। হ্যাঁ, এই শব্দগুলো। তো আল মুসলিমাতু আল মুশরিকাতু নসবের হালতে যে জের গ্রহণ করে সেটাই এখানে আপনি ব্যবহার করে দেখবেন। ইন্নাল মুসলিমাতি ফিল জান্নাতি, নিশ্চয়ই মুসলিম নারীরা জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল মুশরিকাতি ফিন নারি, এবং মুশরিক নারীরা জাহান্নামে থাকবে। এবার আর তামরিনুর রাবি, আল্লাহ আমি নিজেই হয়রান হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের যত সময় লাগে সময় নিয়ে এটা পুরা করবেন আর কি। আর তামরিনুর রাবিউ, চতুর্থ অনুশীলনী, ইমলাইল ফারাগা বিল ফাল্লাহুনা বিল ফাল্লাহিনা, মানে অনুন দ্বারা জমা, মানে শূন্যস্থানকে ফাল্লাহুনা এবং ফাল্লাহিনা এই শব্দগুলো দ্বারা পরিপূর্ণ করতে বলা হয়েছে। হাউলাই হাউলাইল ফাল্লাহুনা ফুকারাউ, এই দরিদ্র, এই কৃষকরা দরিদ্র। আরিফ আন্না হাউলাইল ফাল্লাহিনা ফুকারাউ, হ্যাঁ, ওই নসবের হালতে আন্নার ইসিম হওয়ার কারণে নসবের হালতে ফাল্লাহুনা কি হয়েছে, ফাল্লাহিনা ওয়াউনুন দ্বারা জমা ইয়ানুন, মানে এটা এখানে মূল কায়দা যেটা জমা মানে মনে রাখতে হবে, ওয়াউনুন দ্বারা যে জমা যে শব্দগুলো, ওয়াউনুন দ্বারা জমা শব্দগুলো যখন নসব এবং জরের হালতে হবে তখন এই ইয়ানুন হয়ে যাবে শেষে। এটা শব্দটা মুসলিমুনা হোক আল্লাহুনা হোক, যে কোনো ওয়াউনুন দ্বারা জমা।
তো সেটাই এখানে প্রয়োগ করতে হবে। তো আরিফ আন্না হাউলাইল ফাল্লাহিনা ফুকারাউ, আমি জানি যে এই কৃষকরা দরিদ্র। বুয়ুতুত তুজ্জারি আজমালু মিন বুয়ুতিল ফাল্লাহিনা, ব্যবসায়ীদের ঘর কৃষকদের ঘর থেকে সুন্দর হয়, অধিক সুন্দর। তো বুয়ুতুল মিন বুয়ুতিল ফাল্লাহিনা জ্বরের হালতে, মুদাফুন ইলাই রূপে জ্বরের হালতে এসে ওইখানে হচ্ছে নসবের হালত আর এখানে জ্বরের হালত। তো ইন্না তা এখানে আছে আল ফাল্লাহুনা ইয়াখদিমুন আল ওয়াতানা, কৃষকরা নসব ইয়া এখানে পায়ের মধ্যে এটা ইয়া হবে মানে মুক্তাদা হিসেবে রফার হালতে থাকবে, আল ফাল্লাহুনা ইয়াখদিমুন আল ওয়াতানা, কৃষকরা দেশের খেদমত করে, সেবা করে। ইন্নাল ফাল্লাহিনা নসবের হালতে ফাল্লাহুনা থেকে ফাল্লাহিনা হবে, ইন্নাল ফাল্লাহিনা ইয়াখদিমুন আল ওয়াতানা, নিশ্চয়ই কৃষকরা দেশের সেবা করে। আওলাদুল ফাল্লাহিনা, আওলাদুল ফাল্লাহিনা এটাও জ্বরের হালতে, এখানে নসবের হালতে এখানে জ্বরের হালত। আওলাদুল ফাল্লাহিনা ইয়াদরুসুনাল ইয়াদরুসুনাল লুগাতাল আরাবিয়াতা, কৃষকের ছেলেরা আরবি ভাষা অধ্যয়ন করে। বেশ একটা অর্থবোধক বাক্য বলে দেয়, মানে এখানে মূল বিষয়টা দেখানো হয়েছে এটা নসবের হালত, এখানে জ্বরের হালতে, মানে ওয়ানুন দ্বারা জমাটা ইয়ানুনে পরিণত হয়ে যায়। আচ্ছা, এটা খুব ভালোভাবে মনে রাখবেন এবং আত্মস্থ করবেন, বারবার বারবার পড়বেন, বারবার 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 পড়ার বিকল্প নেই, বারবার পড়তেই হবে আপনার, অন্যথায় একটা ভাষা শিক্ষার মেহনত এইভাবেই হতে হয়, বারবার পড়তে হবে। আর তামরিন, এটা এইগুলো তো হল হচ্ছে, এই যে ভিডিও ধরছে বা আপনি এবারত পড়তে পারছেন, তর্জমা করতে পারতেছেন, এটা ভাষাটা হল হচ্ছে এক জিনিস, কিন্তু ভাষাটাকে মাতৃভাষা বানাইতে হলে মানে আপনি যে আরবি ভাষায় কথা বলবেন এবং কথা বুঝবেন, এটার জন্য তামরিনের বিকল্প নেই, ব্যবহারিক ভাবে এটা প্রয়োগ করতে হবে আর কি একে অপরের সাথে। আর তামরিনুল খামিস, এটাই এই পাঠের শেষ তামরিন, পঞ্চম তামরিন। ইকরাইল জুমালাল আতিয়াতা, এটা পড়তে বলা হয়েছে, মানে ব্যবহারটা বুঝে পড়েন। হামামাতুন বাইদাউ তাতিরু ফিস সামাইজ জারকাই, হামামাতুন মানে কবুতর, হামামাতুন বাইদাউ সাদা কবুতর, হামামাতুন বাইদাউ একটি সাদা কবুতর। এই যে বাইদাউ শব্দটা গায়রে মুনসারিফ, এজন্য এটা শেষে কি হবে না, আম, মানে তানবিন হবে না। হামামাতুন বাইদাউ একটি সাদা কবুতর, তাতিরু ফিস সামাইজ জারকাই। তো গায়রে মুনসারিফ শব্দ এর এর শেষে যদি এর শুরুতে যদি আবার আলিফ লাম যুক্ত হয়, তখন আর শব্দটা কি থাকে না, গায়রে মুনসারিফ থাকে না। যেমন জারকাউ, এটাও গায়রে মুনসারিফ একটা শব্দ, কিন্তু আসসামা এর সিফাত রূপে, আসসামা যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ, এজন্য এটা সিফাত রূপে এই শব্দটা আনার কারণে এটা আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে। তো আলিফ লাম দ্বারা মারিফা হওয়ার কারণে এটা যে গায়রে মুনসারিফ ছিল সেখান থেকে তার আবার মুনসারিফ হয়েছে, তার মানে এটা স্বাভাবিকভাবেই যে কোনো এরা গ্রহণ করবে। তো হামামাতুন বাইদাউ একটি সাদা কবুতর, তাতিরু উড়ছে, ফিস সামাই জারকাই নীল আসমানে, নীল আকাশে। তারপর কাতাবতু বিল হিব্রিল আসওয়াদি, এখানে এটা ওই যে সিফাত হওয়ার কারণে আল আসওয়াদ শব্দটাও কি এখানে গায়রে মুনসারিফ ছিল, আসওয়াদু ছিল, তানবিন হবে না, কাসরা তানবিন গ্রহণ করে না, কিন্তু আলিফ লাম যুক্ত হওয়ার কারণে বিল হিব্রিল আসওয়াদি জের হয়েছে, এই এটার সিফাত রূপে আলিফ লাম দ্বারা মারিফা হয়ে মানে তার গায়রে মুনসারিফের যে বৈশিষ্ট্য এটা রহিত হয়ে গেছে। তো কাতাবতু বিল হিব্রিল আসওয়াদি আলা ওয়ারাকাতিন বাইদা, আলা ওয়ারাকাতিন বাইদা, কাসরা তানবিন গ্রহণ করে না, এজন্য জেরের স্থানে সে কি হয়েছে, এখানে আবার আলিফ লাম আসে নাই, যার কারণে এটা বাইদা, আলা ওয়ারাকাতিন বাইদা ই, এখানে জেরের হুকুম কিন্তু এটা হয়েছে বাইদা আ। তো গায়রে মুনসারিফের ক্ষেত্রে হুকুমটা আবার মনে রাখবেন, যে গায়রে মুনসারিফ কি করে না, কাসরা তানবিন গ্রহণ করে না, কিন্তু গায়রে মুনসারিফকে কোনো কারণে আলিফ লাম যুক্ত করলে তখন আর সে গায়রে মুনসারিফ থাকে না, সে আবার মুনসারিফ হয়ে যায়। তো কাতাবতু বিল হিব্রিল আসওয়াদি, আমি কালো কালি দ্বারা লিখেছি, আলা ওয়ারাকাতিন বাইদা, একটি সাদা কাগজে। আলা ওয়ারাকাতিন বাইদা, আলা ওয়ারাকাতিন বাইদা, এটা কাসরার পরিবর্তে সে কি করেছে, গায়রে মুনসারিফ নিয়ম অনুযায়ী জবর গ্রহণ করেছে, ফাথা গ্রহণ করেছে। আখাযতু হাযাল কিতাবা মিন আহমাদা, হ্যাঁ আমি, আচ্ছা গায়রে মুনসারিফ আবার আরেকটা কি, এদাফত হইলে, গায়রে মুনসারিফের শব্দটা যদি এদাফতের মধ্যে আসে, তখন সে আবার কি হয়ে যায়, মুনসারিফ হয়ে যায়, মানে সে আবার স্বাভাবিকভাবে এবার সব ধরনের এরাব গ্রহণ করে, মানে কাসরা তানবিনকে গ্রহণ করে। তো আখাযতু হাযাল কিতাবা, আমি এই কিতাব নিয়েছি, মিন আহমাদা, আহমদ থেকে, মিন আহমাদা, তো আহমদ থেকে, আহমদ এখানে গায়রে মুনসারিফ, কিন্তু মিন আহমাদিকুম এখানে ইদাফাত হওয়ার কারণে তো গায়রে মুনসারিফটা কি হয়েছে, মুনসারিফ হয়েছে, আমি তোমাদের আহমদ থেকে এই কিতাবটি নিয়েছি। তো এই বিষয়টা ভালোভাবে বুঝে, মানে বিষয়টা নতুন তো, তো আপনারা কি করবেন, এটা বারবার পড়বেন এবং বিষয়টা আলোচনা করে একে অপরকে বুঝাবেন যে এখানে বিষয়টা কি বোঝানো হয়েছে, যে গায়রে মুনসারিফ শব্দ তার শুরুতে আলিফ লাম যুক্ত হলে বা সে ইদাফত হলে তখন আর এটা গায়রে মুনসারিফ থাকে না, তখন সে মুনসারিফ হয়ে সব ধরনের এরাব গ্রহণ করে।
সে স্বাভাবিকতার হুকুমে চলে আসে। তো আলহামদুলিল্লাহ চতুর্থ পাঠটাও শেষ করতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন ধারাবাহিকভাবে দর্শগুলো শেষ করতে পারি। অনেক কঠিন আসলে দর্শগুলো তৈরি করা। তো আল্লাহ তাআলা সহজ করলেই সহজ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আপনারা ঠিকঠাক মতো মেহনত করবেন, ভালোভাবে রপ্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।